ওকে, তাহলে রেকর্ডিং আমি স্টার্ট করে দিয়েছি। এবার যদি কারো হয় যে আমি কি স্টকে অ্যানালিসিস করব, কোনো যদি কনসেপ্ট না থাকে, যারা একদম নিউ আছে একদমই, তো এনএসসি আমি তো বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট হয় এনএসসি, মানে নিফটি ন্যাশনাল স্টক, NSE India.com, এগুলো সার্চ করো না এখানে, NSE India.com-এর ওয়েবসাইট সার্চ করো। তো এখানে NSE India.com-এর ওয়েবসাইট খুলবে, একটু পুরোনো ওয়েবসাইট। তো এখানে পাশে দেখা হচ্ছে www.1.NSEindia.com অর ক্লিক হেয়ার, এখানে করতে পারো। তো করলে যে আপডেটেড পেজটা খুলবে আর কি। তো খোলার পরে তো এখানে দেখা আছে কি ইকুইটি স্টক, এখানে যাও সিম্পলভাবে, ইকুইটি স্টকসে যাও। ইকুইটি এখানে নিফটি 50 লেখাই আছে। তো তোমাদের তো প্রথমে এগুলো তো পরে পরে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। মিড ক্যাপ, এবার কিছু ভিডিও দিয়েছিলাম, লার্জ ক্যাপ কি, ব্লু চিপ শেয়ার কি, মিড ক্যাপ, এগুলো তো বেসিকে দিয়েছিলাম ভিডিওতে। আজকে আবার পোস্ট করে দেবো যদি তোমরা না দেখে থাকো। তো এখানে নিফটি 50-তে যাও না, এখানে নিফটি 50-তে কত রয়েছে, আদানি পোর্টস, এগুলো একটা সংকেত, মানে একটা সাইন আর কি। এবার হচ্ছে আমরা যদি কোলগেট যদি জানি যে কোলগেট কোম্পানি, তো রিয়েল লাইফে কিন্তু কোলগেট নামে পাবে না, কিন্তু মানে কোলগেট কোলপাল লেখা আছে, মানে কোলগেট পামোলিভ কোম্পানির একটা প্রোডাক্ট। যেমন টাইটান এখানে লেখা আছে, HDFC, আলট্রা, আলট্রাটেক যেটা আছে, আলট্রাটেক, কোল ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, গ্রাসিম, কোটাক ব্যাংক, ব্রিটানিয়া, ডেভিস ল্যাব, এশিয়ান পেন্ট এগুলো সব নাম শুনেছো তোমরা, HCL টেক, রিলায়েন্স, সান ফার্মা, টাটা কনজিউমার। এবার আমি তো বেশি কিছু বলিনি এখানে, আমি কি বলছি, ট্রেডিং ভিউ তো আমি করাচ্ছি। তো tradingview.com, এখানে চার্ট দেখা, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই বা এখানে চার্ট ট্রেডিংয়ে তোমার আপাতত তোমার ট্রেডিং ভিউতেই করো না, www.tradingview.com, এখানে যাও না, এখানে তুমি টাটা লেখো না, টাটা কাম রিলেটেড অনেক স্টক পেয়ে যাবে। তো এখানে চার্টসে ক্লিক করো, তারপরে এখানে আমার সারফেস খুলবে একটা, যেটাই খুলুক আর কি। খোলার পরে এগুলো আমি করে দিচ্ছি, এগুলো আপাতত দরকার নেই, আমি সবগুলো করে দিচ্ছি তোমাদের আর এখানে লগ ইন করতে হয়, বারবার বলে দিচ্ছি, এগুলো খোলার পরে এখানে লগ ইন করতে হয়, ঠিক আছে? ফেসবুক বা জিমেলের অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করতে হয়, তাহলেই তুমি দেখতে পারবে। তো এখানে তুমি টাটা লিখলে টাটা রিলেটেড অনেক কিছু পেয়ে যাবে। টাটা যদি লেখো না, টাটা মোটর, টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা কেমিক্যাল, টাটা এলেক্সি, টাটা কফি, কি লাগে তোমার, টাটা মোটর। আর পাশে NSE লেখাটা দেখে নেবে যে NSE-তে লিস্টেড আছে না, কারণ অনেক সময় এগুলো BSE থাকে, তো NSE-তে ই করবে। তুমি রিলায়েন্স লেখো না, রিলায়েন্স লিখলেই তো অনেক কিছু পেয়ে যাবে। রিলায়েন্স INDS মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ফিউচার্স এগুলো যাবে না, এগুলো এমনি নর্মাল আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো এখানে যদি তুমি হিরো লেখো না, হিরো রিলেটেড অনেক কিছু হয়েছে। এখানে কী লেখা যায়, হিরো মোটর কপ, সেটাই জানি। স্টকের তো অভাব নেই না, লেখো না ডাবর, লিখলে ডাবর পেয়ে যাবে, কি আছে, ডাবর লিখলে ডাবর পেয়ে যাবে, ডাবর ইন্ডিয়া লিমিটেড। তুমি যদি ম্যাকডোয়েলও লেখো না, ম্যাকডোয়েল নাম্বার 1, সেটাও পাওয়া যায়। এখানে দেখো ম্যাকডোয়েল চলে আসবে এখানে, এটা লিখলে বোঝা যায়। ITC লেখো না, ITC তো জানোই যাবে কোম্পানির নাম। তবে যদি তোমরা যখনই কোনো প্রোডাক্ট কিনবে না, এবার দেখবে তো ম্যানুফ্যাকচার এটা কোন কোম্পানির, এটা দেখে নেবে, বুঝতে পারবে। স্যার এয়ু ব্যাংক দেখবে কি একবার? হ্যাঁ, এয়ু ব্যাংক, AU, হ্যাঁ এটা আমি এটা একটু ভালো ট্রেন্ড করছে। স্মল ফিনান্স ব্যাংক, মানে উজ্জীবন এদের মতো আর কি। প্রাইসও তো ভালোই আর কি, এবার তো ভালোই আছে আর কি। তো এবার এখানে ডাটা, এটা দেখেছিলাম আমি, আপ ট্রেন্ড দেখেছিলাম কিন্তু এটা মনে হয় এটা যে এটা আছে না, এটা এখানে দেখো ডেইলিতে দেখাবো এক্সাম্পল। আমরা যেহেতু আপনাদের এগুলো পরে আসবো, এখন যদি মাঝখান থেকে এগুলো দেখায় না কেন এটা আসছে, কারণ দেখলে তো অনেক কনফিউজ হয়ে যাবে, যেহেতু আমরা ধীরে ধীরে আসবো এক্সাম্পলে। হুম হুম হুম। আমরা তো মারুবুজু কনসেপ্ট যেগুলো দেখিয়েছি, যে মারুবুজু কি। এবার মেন টপিকে আসি, চার্ট ওপেন করলাম, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, আপ ট্রেন্ড আমি যেটা দেখিয়েছি সেটাও দেখাবো। এবার হচ্ছে যে এতদিন তোমাদের ক্লাসে কি দেখিয়েছি, এই কদিন পর্যন্ত 2-3 দিনে। তো এবার হচ্ছে মেন টপিকে আসি আমি। তো তোমাদের ধীরে ধীরে এই জিনিসগুলো দেখিয়েছি আমি, ডাও থিওরি যা আছে বেসিক, এগুলো থিওরিটিক্যাল BSc, আর এগুলো দিয়ে দেবো আমি লাস্টে কোর্স শেষে। ট্রেডিং সিস্টেম, মাইন্ডসেট, এগুলো বেসিক্যালি লোকে থাকে না, এগুলো ধীরে ধীরে আমি দেবো এগুলো। টেকনিক্যাল এসে আসছি, ফান্ডামেন্টাল তো দেখিয়ে দিয়েছি, বেসিক্যালি মাঝখানে শিখবো আবার একটু, টেকনিক্যালটা হয়ে যাক, টেকনিক্যালটা দরকার আছে ফান্ডামেন্টালের সাথে। এগুলো তো দেখিয়েছি যে ওপেন, হাই, লো, ক্লোজ, ক্যান্ডেল নিয়ে তো কনফিউশন নেই, এটাকে বলে হাই, এটাকে বলে লো, বা আপার শ্যাডো, লোয়ার শ্যাডো,
উপরে এটাকে আপার শ্যাডো বলে উইকটা, আর এটাকে বলে রিয়েল বডি পুরোটাকে। এটা ক্লোজিং, নিচে ওপেনিং, আর এটা উল্টোটা হয়, ওপেনিং উপরে নিচে ক্লোজ, যেন রেড হয়, মানে উপরে খুলে নিচে নেমে যায়, আর এখানে নিচে নিচে ওপেন হয়ে উপরে উঠে যায়। তো এটাকে বলে বুলিশ বিয়ারিশ, যেটা হোক তাহলে করিয়েছি ভাই। আর এটাকে লাইন চার্ট বলে। লাইন চার্ট আমি শেখাবো, আগে ক্যান্ডেল স্টিকটা ইয়ে হোক। লাইন চার্ট বিশেষ দরকার হয় না, মাঝে মাঝে দরকার হয়। অনেক সময় ক্যান্ডেলে যদি আমার ট্রেন্ড অ্যানালাইসিস করতে সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি একটু প্রবলেম হয়, কনফিউশন হয়, তখনই আমরা লাইন চার্টের সাহায্য নেই। দেখাবো এটা, এটাও দিয়েছি। এবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেলে বলে দিয়েছি। মারবুজো আমাদের কি সুপার বুলিশ, সুপার বেয়ারিশ। ডোজি দ্যাটস মিন ভলিটিলিটি, আনসার্টিনিটি বলে দিয়েছি। এখানে তো বলেই দিয়েছি। ভেরিয়াস ডোজি মিন কি, ভলিটিলিটি, আনসার্টিনিটি, ডাউট, কনফিউশন। ডোজি মানে কনফিউশন, এখানে বড় কিছু হতে দেবো, মানে ওয়েট করতে হবে। এবার প্যাটার্ন সেগুলো তো ধীরে ধীরে আসবো। এবার আপ ট্রেন্ড আমি কি, আপ ট্রেন্ড আমি দেখেছি জেনারেলি আপ ট্রেন্ড এরকম হয়। এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে কী হয়, হায়ার হাই হায়ার লো, যেটা ভিডিও কালকে দেখিয়েছি। একজন নতুন আছে তাকে আমি ইস্যু দিয়ে দিয়েছি, আর সুরজিৎ ক্লাস অ্যাটেন্ড করেনি, তাকেও দিয়ে দিয়েছি আমি, প্রবলেম নেই। তো সেখানে আমি একটু রিভাইজ করবো। তো এটা আমার জেনারেলি আমার থিওরিতে, আমার বইয়ের ভাষায় আমরা জানি আপ ট্রেন্ড এরকম হয়। একটা এরকম এরকম কি লোগুলো উপরে শিফট হয় ধীরে ধীরে। তো সেটা একবার রিভাইজ করবো, তারপর আমরা ডাউন ট্রেন্ডে যাবো। কালকে আমি দেখিয়েছি, কিন্তু কেউ প্র্যাকটিস করোনি, দুঃখের বিষয়। তো আপ ট্রেন্ড লাইন একটা জেনারেলি এরকমই হয়। তো রিয়েলি এরকম হয় না, আর্টিফিশিয়ালি এরকম হয় না, ডিফারেন্ট হয়। এবার এরকম যদি কখনো পেয়ে যাও, খুবই ভালো লাগ, সেটা খুব ভালো কথা। তো অ্যাকচুয়ালি কী হয়, যেটা দেখিয়েছিলাম যে জেনারেলি আমি একটা ব্ল্যাঙ্ক একটা, তো এখানে আমি করছি কি, এখানে যদি আমি করি নর্মালি, আমি একটা ট্রেন্ড লাইন তৈরি হলো এরকম, ট্রেন্ড লাইন আমি ড্র করলাম সাপোজ। তো এটা ধরি আমি যদি ধরি এটা আমার একটা মনে করো চার্ট, জাস্ট ফর এক্সাম্পল, এটা আমার চার্ট। চার্ট তো এরকমই হয়, চার্ট তো এরকম, মানে চার্টের একটা আমার ডায়াগ্রাম মনে করো সাপোজ। আমাদের চার্ট তো এরকমই থাকে, এখানে এদিকে প্রাইস থাকে। তো আমি একটু এদিকে ড্র করলাম, কনফিউশন চার্ট, এদিকে প্রাইস থাকে। তো এগুলো সেটিং আমি চেঞ্জ করে দিই, প্রাইস কিন্তু এদিকেও আনা যায়। তো আমি ধরলাম কনসেপ্ট বোঝানোর জন্য। তো এবার হচ্ছে মনে করো এটা হচ্ছে, মনে করো এটা একটা লেভেল, এটা একটা লেভেল সাপোজ, এটা একটা লেভেল। প্রাইসের এগুলো লেভেল, মানে স্কেল থাকে। কিন্তু এটা চার্টে তো এরকমই থাকে জেনারেলি মনে করো চার্ট একটা এরকমই থাকে। এরকম একটা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে। আপ ট্রেন্ডে কী হয়, এরকম প্রাইস থাকে। এটা একটু থিওরি টাইপের চলে আসলো। তো এইভাবেই থাকে। তো তো এবার হচ্ছে আমি মনে করো এটা 0, এটা মনে করো 1, এটা 2, এটা 3, এটা 3, এটা মনে করো 4, এটা মনে করো 5। আমার ড্রয়িং খুব খারাপ, তো মনে করো 5, এগুলো না প্রাইস জাস্ট। এবার হচ্ছে আমি বলছি, এবার ট্রেন্ডে পড়ে আছে, মনে করো একটা চার্ট। তো আমরা কি জানি যে প্রাইস কীভাবে মুভমেন্ট হয়। মনে করো এখানে ওপেনিং হলো, বা উপরেই যেখানেই ওপেনিং হলো, মানে ওপেনিংটা 1 টাকাতেই হলো, এটা নিচে আসলো, যেখানে ওপেনিং হোক। তো এভাবে একটা প্রাইস গেল, তারপরে এইভাবে আসলো একটা নিচে। তো জিগজ্যাগ মুভমেন্টটা হয়, কিন্তু প্রাইস কখনোই কিন্তু মানে কন্টিনিউ উপরে যেন জিগজ্যাগ মুভমেন্টে যায়। এবার ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো দেখিয়েছি। এবার আসলে এভাবে প্রাইস চলছে, প্রাইসের একটা মুভমেন্ট, এটা ধরন, এটা ক্যারেক্টার। তো এইভাবে একটা প্রাইস চলে, এভাবে একটা প্রাইস চলে। তো এখানে যখন প্রাইস চলে, তো আমার এক্সাম্পলে দেখেছি কি প্রাইস এইভাবে যাচ্ছে না, আপ ডাউন জিগজ্যাগ। তো এখানে কি হয়, এখানে যখন প্রাইস চলে, তো এখানে ক্যান্ডেলে আসছি না অ্যাকচুয়ালি, পরে দেখাচ্ছি। তো আমরা কি করি, এই লোগুলোকে না কানেক্ট করতে হয়। এই লোগুলো যত বেশি হবে, তত আমার ট্রেন লাইনটা স্ট্রং হবে। তো দেখো মোটামুটি আমি তো ড্র করেছি, যাই হোক মোটামুটি একটু হয়তো এটা এদিকে, একটু হয়তো এদিকে আসবে। মনে করো এইভাবে লোগুলোকে কানেক্ট, এই যত লো মিনিমাম ট্রেন লাইন তৈরি করতে আমার 2টো লো মিনিমাম দরকার। তো ফার্স্ট লো আমার এটা লো, এটা আমার সেকেন্ড লো, তারপরে যত লোগুলো কানেক্ট হবে ট্রেন লাইনটা স্ট্রং হবে। এবার আমি যেটা বলেছি, তো ট্রেন লাইন স্ট্রং হয়, ঠিক আছে। এবার ধরুন কি আছে, এখানে কি হচ্ছে, এখানে লো, এটা তো এটা আমার হাই লাগিয়েছে, এই লেভেলটা হাই।
তো এটা আমার কি হয়ে যাচ্ছে, এই লেভেলটা লো, রাইট? তো লো, তারপরে আবার হাই, কিন্তু এই হাইটা কি আছে, এই হাইটার থেকে উপরে আছে, তো এটা কি হয়ে যাবে, হায়ার হাই, যেটা আমি গতকালকে ক্লাসে বলেছি। যারা অ্যাটেন্ড করোনি রেকর্ডিং দেখে নেবে। তারপরে আবার কি আসলো, এটা লো হয়ে গেল, এটা আবার লো। তো এই লোটা কি হবে, এটা এই লোটাকে কি লো বলবো, হায়ার লো। কারণ এখানের যে লোটা ছিল, এই লোটার থেকে তো উপরে, এই লোটা কি লেভেলে ছিল, 1 টাকা লেভেলে ছিল ধরো। এখন কি আছে, এই লোটা যদি করি প্রায় 2 টাকার কাছাকাছি, তো এই লোটা তো কি ধীরে ধীরে শিফট হচ্ছে না উপরে, দ্যাটস মিন আপ ট্রেন্ড। তো এই লোগুলো কি শিফট হচ্ছে না উপরে, তো আপ ট্রেন্ডের এটাই ধরন, তো লোগুলো শিফট হচ্ছে, আর ট্রেন্ড লাইনকে বারবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। ট্রেন্ড লাইনে একটা সাপোর্ট নিয়ে, যে কোনো স্টক উপরে যেতে গেলে তাকে সাপোর্ট নিতে হবে। সাপোর্ট, দ্যাটস মিন সাপোর্ট কখনো এখানে বড় বায়ার থাকে, এখানে মানে বড় বায়ার সেলিং প্রেশারে উপরে নিয়ে যায়। তো হাইগুলো কি উপরে উপরে ধীরে ধীরে শিফট হচ্ছে না, এই হাইগুলো তো ধীরে ধীরে শিফট হচ্ছে উপরের দিকে, তার মানে একটা আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে। আর নিচের লোগুলো তো ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে না। তা আগে আমার এই লোটা ছিল কোথায়, 0 বা 1 টাকা 50 পয়সা, যেটাই ধরতে পারো। তো পরে আসলো লোটা 1-2 টাকার কাছে, পরে আর ধীরে ধীরে উপরে গেল। তো অ্যাট দ্যাট লাস্টে ধীরে ধীরে কি আমার লোটা উপরে গেল না, তো একটা আপ ট্রেন্ড, মানে প্রাইসটা ধীরে ধীরে উপরে শিফট করছে। তো এবার কি হয়, একটা সময় আসে, এইভাবেই মনে করো ট্রেন লাইন চলে, তো সময় আসার পরে দেখা যায় যে কি হয়, স্টকটা না ট্রেন লাইনের কাছে হয়তো আসলো না, স্টকটা হয়তো ট্রেন লাইনের কাছে আসলো না, বা আসতেও পারে, সাপোজ আসলো এখানে ট্রেন লাইনের কাছে, আসতে হবে না, কিন্তু তারপরে তারপরে কি হলো, হয়তো ট্রেন লাইনের কাছে আসলো, আসার পরে কি হলো, পরে আর উপরে গেল না, মানে এই হাইটাকে ব্রেক করলো না, বারবার কি হচ্ছে, এই হাইগুলোকে ব্রেক করছে না, হাই 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 হায়ার হাই, এভাবে ব্রেক করে যাচ্ছে না হাইগুলোকে, আর লোগুলো শিফট হচ্ছে উপরে। নেক্সট টাইম কি হলো, হাইগুলোকে না ব্রেক করতে পারলো না, ব্রেক করতে না মানে সে হয়তো হাঁপিয়ে গেছে, মানে সেলার এতদিন বায়ার হ্যাভি ছিল, বায়ার হয়তো হাঁপিয়ে গেছে, আর পারছে না উপরে নিয়ে যেতে। তখন কি হলো, স্টকটা না এরকম জায়গায় চলে আসলো। তার মানে কি হলো, এতদিন এতক্ষণ পর্যন্ত উপরে শিফট হচ্ছিল হায়ার হাই, এখন আর সে হায়ার হাই বানাতে পারলো না, এই জায়গাটাতে সে হায়ার হাই বানাতে পারলো না, কারণ এই হাই থেকে নিচে। তো পরের বার যখন আবার কী হবে, পরের দিন বা পরে আবার যখন উপরে গিয়ে স্টকটা না এইভাবে ফল করে যাবে, এটাকে বলে ব্রেকডাউন। তখন এখানে সেল করতে হয়, শর্ট সেলিং, অনেকে শর্ট সেলিং বলে বা শর্ট করে সেল করে দিলে, এটাই হচ্ছে ধরুন। তো আমরা এরকম অপরচুনিটির জন্য ওয়েট করব, আর উপরে যখন একটা ব্রেকআউট হয় সেগুলো পরে জানবো, ব্রেক আপাতত এই হয়ে গেলে ট্রেন লাইনটা ব্রেক হয়ে যায়। তো এখানে কি হচ্ছে দেখো, বারবার নিচে 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 ডাউন হয়ে গেল, এইভাবে ট্রেন লাইন সাপোর্ট নিয়েই কিন্তু ডাউন হয়ে গেল। তো এবার আমি বলছি এভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে, তার মানে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমি বলেছি না ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই জন্য ট্রেন্ডের সাথে চলতে হবে। তোমরা যাই করো, মনে করো ট্রেন লাইনটা যদি একটু লম্বা হতো, একটু পরের বার হয়তো এরকম হতো, একটু হয়তো নিচে নামতো, নিচে নেমে হয়তো এরকম নিচে নেমে ফলস, এটাকে বলে ফলস করে, তারপরে হয়তো আবার বড় ট্রেন লাইন গিয়ে আবার হয়তো এটাকে টাচ করে, এইভাবে না বড় শার্প ফল। তো এইভাবেই স্টক মার্কেটে ফল হয়, যেন ট্রেন্ডের সাথে চলতে হয়, ঠিক আছে? তো এটা হলো বেসিক কনসেপ্ট এগুলো। তো রিয়েল প্র্যাকটিক্যাল চার্টে এরকম পাবে না, এরকম এরকম পেলে জ্যাকপট আর কি। অ্যাকচুয়ালি এগুলো এগুলো তৈরি হয় অপারেটার, বড় বায়ার অপারেটারদের জন্য। তো ওরা ওরা টেকনিক্যাল জানে না, ওরা টেকনিক্যাল তৈরি করে, এই জন্য আমাদের শিখতে হয়, ওদের জন্য এই মুভমেন্টগুলো হচ্ছে আর কি, ওরা বাই সেল কিছু করছে। তো এটা একটা আপ ট্রেন্ডের ধরন আর কি, আপ ট্রেন্ডে এটা করতে, আপ ট্রেন্ডে এটা হচ্ছে আপ ট্রেন্ড বেসিক্যালি। ডাউন ট্রেন্ড এটা উল্টোটা হবে। তো আপ ট্রেন্ড অনেকে আছে, আপ ট্রেন্ড আমরা এভাবে ড্র করি। এবার এখানে একটা কথা বলি, আমি এগুলো ডিলিট করি। তো আপ ট্রেন্ড এটা হয়, তো এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, মনে করি একটা আপ ট্রেন্ড। তা আপ ট্রেন্ড যত এই পয়েন্টগুলো বেশি হবে না, মিনিমাম 2টো লো লাগবে একটা আপ ট্রেন্ড তৈরি করতে, যত বেশি হবে 3টে 4টে 5টে, তত স্ট্রং হবে আপ ট্রেন্ড। কিন্তু প্র্যাকটিক্যালি একটু আলাদা, স্ট্রং তো হবে। তো মনে করো কি প্রাইস বারবার হিট করছে না ট্রেন্ড লাইনে, এখানে এখানে হিট করলো, এখানে হিট করলো, এখানে হিট করলো, এখানে হিট করলো। তো তোমার হাতে আমি যেটা বলেছিলাম, তো আমি যদি মনে করো তোমার হাতে যদি প্রথমবার হিট করি, হালকা ব্যথা লাগবে, সেকেন্ড টাইম হিট করবে আর একটু বেশি ব্যথা লাগবে, থার্ড টাইম হিট করব আরও বেশি ব্যথা লাগবে, যন্ত্রণা হবে,
ফোর্থ টাইম ফিফথ টাইম যখন হিট করবো কী হবে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে তোমার হাত। তো ট্রেন লাইনে তখন ব্রেক হয়ে যায়, ওটাকে ব্রেক ডাউন বলে। তো বারবার প্রাইস হিট করছে, একটা প্রাইস মানে সেলার উপর থেকে হিট করছে বারবার না, তো সেলার উপর থেকে কী করছে, হিট করছে না বারবার। তো এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি। এবার দেখো, যে কোনো জিনিস হচ্ছে রিড করা, স্টাডি করা আলাদা জিনিস, সেটাকে বোঝা আলাদা জিনিস। তো তোমাকে বুঝতে হবে লজিকটা। তো এখানে ট্রেন বারবার প্রাইস কি হিট করছে না, ট্রেন লাইনে এখানে হিট করছে, ফার্স্ট টাইম হিট করলো, সেকেন্ড টাইম হিট করলো, বারবার হিট করছে এখানে না, হিট করছে। তো বারবার হিট করলে তো ট্রেন লাইনটা আবার দুর্বল হবে না, ট্রেন লাইনটা তো দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, তো ওটা তো ব্রেক করবে, স্বাভাবিক এটা জেনারেলি। তো এটাকে বলে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। যে কোনো জিনিস রিড করা আলাদা, আমরা জানি এটা ট্রেন লাইন, আর এই ট্রেন লাইন আমি জানলাম, তো এটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে তোমাকে। এখানে যদি কোনো ডাউট থাকে আপ ট্রেন্ডে কোশ্চেন করতে পারো, তাহলে আমি ডাউন ট্রেন্ডে যাবো হবে। আগে এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বলো, কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারো এবার। তো ইউপিএল স্যার এই ট্রেন্ডে দেখা যাচ্ছে না। না, সেটা তো দেখবো আর কি, সেগুলো তো আমরা লাইভ এক্সাম্পল প্র্যাকটিক্যালি তো আমরা প্রচুর সময় আছে, করবোই আমরা। আমাদের পুরো 20টা সেশন 25টা সেশন হবে, আমরা দেখবো আমরা। এবার মানে কনসেপ্টটাও জানছি একটা আপ ট্রেন্ডে এটার বৈশিষ্ট্য আর কি। অভিজিৎ জিজ্ঞেস করছে। না, বুঝতে পারলাম না তো, মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না কী লিখে মেসেজে দেখি, যে লাইন যদি সিধে উপরে না না থাকে, দেখো এটা দেখবো প্র্যাকটিক্যালে, দেখবো লাইন যদি উপরে এইভাবে ট্রেন লাইনে যায়, তো প্র্যাকটিক্যালি চার্টে দেখবো জিনিসটা, চার্টে এরকম হয় না, পাওয়া যায় না, মানে 100টা চার্টে একটা হয়তো এরকম পাবে, মানে চার্টে গ্রাফে আর কি। তো এইভাবে যদি উপরে হাইগুলো যদি উপরে শিফট না হয়, তাহলে সেটা আমি ভালো একটা গুড আপ ট্রেন্ড বলবো না। আর এবার যদি লোগুলো কানেক্ট না হয়, তাহলে আমি ডাউন ট্রেন্ড বলবো না সেটাকে। তো এবার সবসময় ট্রেন লাইন পাবে না, সবসময় এরকম ট্রেন লাইন পাবে না। কখনো যদি ট্রেন লাইন না পাওয়া যায়, তো আগে আমি আপ ট্রেন্ডটা শেখাবো, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তিন ধরনের ট্রেন লাইন আমি বলেছি। তিনটে ট্রেন লাইন কমপ্লিট করার পরে সেটারও একটা অল্টারনেটিভ রাস্তা আছে। মনে করো তুমি সাপোজ যে তোমাকে যে কলকাতা থেকে দিল্লি যেতে হবে, তো তোমার প্রথম কি, আমি বাসে যাব, সাপোজ বাস ধর্মঘট, বাস চলছে না, তো নেক্সট তোমার কি থাকবে অল্টারনেটিভ রাস্তা, যে আমি ইসেতে যাব, ট্রেনে যাব, দেখা গেলো বন্যা হয়ে গেছে, ফ্লাড হয়ে গেছে পুরো, তো ট্রেনও বন্ধ, বাসও বন্ধ। এবার রুট বন্ধ, পুরো বাই রোডে যেতে পারবে না, তোমাকে তো যেতে তো হবেই, তো আমাদের ট্রেড তো করতেই হবে, আপ ট্রেন্ড পাচ্ছি না, এটা পাচ্ছি না, তো তারও একটা অল্টারনেটিভ রাস্তা আছে, সেগুলো শেখাবো আমি, নো প্রবলেম। এবার তোমাকে দিল্লি যেতে হবে, তোমার রাস্তা বন্ধ আছে, বাই রোড বন্ধ, তুমি ট্রেন বলো বাস বলো, তো সেটার অল্টারনেটিভ রাস্তা কি আছে? প্লেনে যেতে পারো, হেলিকপ্টারে যেতে পারো, কি? তো সেখানে এটা হলো স্টকেও এরকম ব্যাপার। তো আমি তোমাদের এমনভাবে শেখাতে চাই যাতে রিয়েল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ মানে সাথে একদম যেন আন্ডারস্ট্যান্ড করতে পারো। তো আমরা তো শিখবো ওগুলো, যদি হাই না করে সেটার একটা বুদ্ধি আছে, গুড কোশ্চেন, ভালো এরকম আমি চাই কোশ্চেন করো সবাই, এটা ভালো কোশ্চেন। তো সেটার রাস্তা দেখাবো, আগে ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড দুটো ক্লাস পাওয়ার পরে, তো সেটাতে যাবো। তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে আসিনি, তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ডিটেলসে শিখবো। সেখানে শুধু আমরা ট্রেন লাইন অ্যানালিসিস শিখবো না, সেখানে অনলি সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে কীভাবে ট্রেড করা যায় সেগুলো কোর্সে কাভার্ড আছে, নো প্রবলেম। এটা আপ ট্রেন্ড, এরপরে আমরা শিখবো হচ্ছে ডাউন ট্রেন্ড, এর উল্টোটা। তারপর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, যেটা ফ্ল্যাট মার্কেট বলে, যেখানে আপ ট্রেন্ডও হয় না, ডাউন ট্রেন্ডও হয় না, এরকম হয় সমান আর কি। এবার হচ্ছে তখন যখন এই তিনটে জিনিস যখন শিখে যাবো, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, তারপরে থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেখানে আমার ট্রেন লাইন হয়তো পাচ্ছি না আমি, সেখানে কি করব? মনে করি এখানে ট্রেন লাইন পাচ্ছ না, এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা, এটাই প্রাইস অ্যাকশন শেখাবো আর কি, ডিমান্ড সাপ্লাইজেন পড়ে আর কি। তো সেখানে আসবে দুটো ক্লাসের পরে এই লেভেলটা আসবে, সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু, ওটা পড়ে ভালো করছে। আদার্স কে আছে বলো? গুড, একজন তো এক্সিট হয়ে গেল, যাই না। সিরিয়াস নিতে হবে, শিখতে হবে, তোমার সিরিয়াসলি নিতে হবে এটাকে। অভিজিৎ বলো, কিছু বলবে? স্যার 3-4 দিন থেকে মার্কেট ওয়াচ করছিলাম, কালকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, স্যার বুলিশ লাগছে মার্কেট, আমার পুরো কনফিডেন্স ছিল, কিন্তু স্যার ট্রেড নিতে পারিনি। মানে কোন স্টকে বা ইন্ডেক্সে? দেখো আমি একটা কথা বলি আগে, পুলিশ দেখো, আমরা পার্টিকুলার স্টক
বা পার্টিকুলার স্ক্রিপে আমার অ্যানালিসিস করবো। আমার ইন্ডেক্স ডাউন থাকতে পারে, কিন্তু আমার স্টকে যদি বুলিশনেস, আমি তোমাকে একটা বলি সিম্পল এক্সাম্পল, একটু অন্য ট্যাব করি, নাহলে এটা আবার চলে গেলে মুশকিল। তোমাকে দেখায় আজকে কি মার্কেট পজিটিভ ছিল। আগে ট্রেডিংয়ের জিনিসটা মাথা থেকে একটু বের করো, আগে একটু একটু শিখে নাও একটু, আর 4-5টা ক্লাস হোক, তাহলে বিন্দাস ট্রেড করতে পারবে, নো প্রবলেম। বুঝেছি স্যার, সেই জন্য ফোমোতে যাবে না, মিস হয়ে গেছে এরকম, মানে অপরচুনিটি প্রচুর হবে। হ্যাঁ স্যার, চেষ্টা করিনি হ্যাঁ, ঠিক আমি তো বাস আছে, বলছি। মনে করো আজকে নিফটি কি হয়েছে, নিফটি আমি বলেছিলাম যে সাপোর্ট লেভেলে বাই। এবার হচ্ছে নিফটিতে কি হয়েছিল, আমি এটা বলেছিলাম নিফটিতে, পরে বলবো এগুলো। নিফটিতে আমি বারবার বলেছি যে এটা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তো এখন বর্তমানে সাপোর্ট লেভেল। তো এবার এখানে রিজেকশন ক্যান্ডেল হওয়ার পরে যদি আমার সাপোর্টের কাছে যদি স্টক ট্রেড করা স্টার্ট করে, তখন একটা বাই করতে হয় আমাদের, শেখাবো পরে আর কি। তো এখানে মুভমেন্ট নিয়েছে, তো এখানে তো স্টকে ভালো মুভমেন্ট নিয়েছে, একটা মারুবুজু ক্যান্ডেলও বলতে পারো। তো ডাবর তো ব্রেকআউট লেভেলে ছিল, মার্কেট পজিটিভ, তো ডাবর কি করেছে, ডাবর ব্রেকআউট লেভেলে ছিল কিন্তু করতে পারেনি, মার্কেট সাপোর্ট করেনি। এই জন্য আমার ইকোনমি কোথায় যাচ্ছে, আমার ইন্ডেক্স কোথায় যাচ্ছে, আমার দেশে কি চলছে, নিউজ কি চলছে, আমার দেখার দরকার নেই। আমার চার্ট কি বলছে, চার্ট, মার্কেট নোজ এভরিথিং। আমার চার্ট কি বলছে, তোমার চার্ট বলছে যে আমাকে এখানে ডাবরে বলেছিল, আমার চার্ট বলেছিল যে এখানে এই লেভেল ব্রেক করলে আমার মুভ নিতে হবে, কিন্তু করেনি, আমি ট্রেড নিয়ে নিই। এবার আমরা ইন্ডেক্সে জানি কি যে বাই নিয়ার সাপোর্ট, বারবার বলেছি, তো সাপোর্টের কাছে এসছে, অপরচুনিটি ছিল, আমরা করিনি, আমরা ফোমোতে চলে গেছি, এই সাপোর্টে বাই নিয়ার সাপোর্ট। এখন যেমন নিফটিতে অনেকে কালকে বাই করবে একটু ব্রেক করার পরে, ফল হতে পারে, তখন নিফটিতে এখন ভিউ নেই, আমার শার্প ফলিং চাই। এবার তোমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য একটা আজকে সুন্দর এক্সাম্পল দেবো তোমাদেরকে, একদম নতুন এক্সাম্পল, যে এটাই হচ্ছে ভিউ। এই জন্য একটু আমরা 2-3 দিন একটু শিখে নিই সব কিছু। তো এবার নিফটি আপ ট্রেন্ডে, এবার ট্রেন্ড লাইনটা অ্যানালাইসিস করার উদ্দেশ্যটা কি বলো দেখি। আমি যদি না ট্রেন লাইন একটা করি, যে সাপোজ এখানে একটা ট্রেন লাইন ড্র করলাম, নর্মাল ট্রেন লাইন এবার ড্র হয় অ্যাকচুয়ালি এভাবে এরো দিয়ে আবার ট্রেন লাইন ড্র করো না, এখানে আমি এক্সাম্পলের জন্য। এবার দুটো লো দরকার ট্রেন লাইন ড্র করতে, তো আমি এটাকে যদি লো মানি, তো আমার সেকেন্ড লো কোথায় কানেক্ট হচ্ছে, এই লেভেলে কানেক্ট হয়ে গেছে সেকেন্ড লো, তবে একটা আপ ট্রেন্ড তারপরে গেছে। এবার দেখো ট্রেন লাইনের এখানে এখানে মনে করো বুলিশ ক্যান্ডেল, আরে ভাই এখানে কেন বাই করিনি, আমি রেজিস্ট্যান্সও জানি না কিছু, আমি ট্রেন লাইন শুধু জানি, আমি ট্রেন অ্যানালাইসিস শিখেছি। তো অ্যাটলিস্ট ট্রেন্ড অ্যানালাইসিস করে জানলাম এই স্টকটা আমার ট্রেন্ডের থেকে অনেকটা দূরে আছে না, আমার অ্যাটলিস্ট আমার এখানে স্টক বাই করা ঠিক হবে না, সেটা স্টক হোক, ইন্ডেক্স হোক, যেটাই হোক, ট্রেন্ড লাইনের সামনে আসা হচ্ছে, ট্রেন লাইনের কাছে বাই নেয়ার সাপোর্ট। তো এখানে ট্রেন লাইন সাপোর্ট নিয়ে পড়ে যাচ্ছে, তো এখানে তো আমার কি ছিল, এখানে অ্যাটলিস্ট আমার ট্রেন লাইনের কাছে তো আছে, অ্যাটলিস্ট ট্রেন লাইনের কাছে। তো এখানে ডিস্টেন্সটা দেখো তো কতটা দূরে। ট্রেন লাইন বানানোর উদ্দেশ্যটা আছে ভাই আমার এখানে রং এন্ট্রি হবে, এখানে বাই করা, আমার ট্রেন লাইন থেকে দূরে আছে, তো ওয়েট ফর রিটেসমেন্ট, ওয়েট করবো। এবার আমাকে 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 12, 14, 15 দিন পরে আমাকে সময় দিল এটা ট্রেন লাইনের কাছে, তখন বাই করবো, এখানে বড় পয়েন্ট। ট্রেন্ড লাইন বানানোর উদ্দেশ্যটা হচ্ছে কি, যে অ্যাটলিস্ট ট্রেন্ড লাইন বানানোর পরে বুঝতে পারলাম যে স্টকটা আমার এখানে বাই করা ঠিক হবে না, যত বড়ই মুভমেন্ট দেখ নিফটি, যত বড়ই নিউজ আসুক, এখানেও যদি আসতে হয় তুমি রং হতে না, স্টকটা যখন এখানেও এসেছিলো অ্যাটলিস্ট ট্রেন্ড লাইনের কাছে তো এসছে, অ্যাটলিস্ট আমি এখানে ব্রেকআউট লেভেলে বাই করিনি, আমি এখানে ব্রেকআউট লেভেল বা ব্রেকআউট ব্রেকডাউন হলে ডিটেলসে আসবো, যে এই লেভেলে আমার বাই করা উচিত ছিল, আমি করিনি, মিস করেছি। তো এবার অ্যাটলিস্ট আমি মিস করার পর আমি এখানে তো বাই করবো না ট্রেন লাইনের দূরে, অ্যাটলিস্ট এখন তো আমার ট্রেন লাইনের কাছে এসছে, সাপোর্টে আসিনি, সাপোর্ট এসে এগুলো পরে ডিটেলসে শিখবো আর কি। অ্যাটলিস্ট ট্রেন লাইনের আমার এটাই উদ্দেশ্য, ট্রেন লাইন তৈরি করা। আমার যে রং দেখা গেল স্যার এখনো করতে পারে, এখন তো স্টকটা উপরে চলে গেছে না এখানে, আচ্ছা ট্রেন লাইন থেকে উপরে না। এবার কি হয়, ট্রেন লাইন থেকে মনে করো উপরে এটাকে হাই মার্ক করলাম, সাপোজ হাই মার্ক করলাম, সাপোজ কেউ ট্রেড করতে যেও না আবার, না, হ্যাঁ এটা বলছি আন্ডারস্ট্যান্ডিং তো এবার হচ্ছে কি, স্টকটা যে আছে এখন তো ট্রেন লাইন দূরে আছে, এবার যদি ট্রেন লাইন এখানে সাইড ওয়েজে তৈরি করতে করতে যদি এখানেও আসে, তো এখানেও কিন্তু আমি একই লেভেলসে পাচ্ছি, কিন্তু প্লাস আমি ট্রেন লাইনের সাপোর্টও পাচ্ছি না, এখানে ট্রেন লাইনের সাপোর্ট পাইনি আমি,
এখানেও প্রাইস 15,700 সামথিং ছিল, এখন আমি সেম প্রাইসেই পাচ্ছি, প্লাস এখানে বেনিফিটস কি, আমার ট্রেন লাইন সাপোর্ট পাচ্ছি না আমি, এটাকেও আমি সরিয়ে দিচ্ছি। আমি সাপোজ আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখিনি, এখন জানি না আমি সাপোর্ট কি। তো এখানে যদি বাই করতাম, তুমি যে বললে এখানে বাই করতে, তো এখানে বাই করলে কি হতো, আমার ট্রেন লাইন থেকে কতটা দূরে আছে, ট্রেন লাইন থেকে অনেকটা দূরে না, ট্রেন লাইনের থেকে এখান থেকে তো অনেক দূরে, কিন্তু আমি যদি এখানে বাই করি আমি ট্রেন লাইনের সামনে পাচ্ছি না। তো এখানেও যেই প্রাইস, তো এইভাবে একটা সাপোর্ট তৈরি হয়, শিখবো ডিটেলসে। তো এখানে আমার যেই প্রাইস, আমার এখানেও তো সেম প্রাইসই আছে না, এখানে স্টকটাকে সাপোর্ট নিয়েছে জাস্ট, খালি স্টকটা ঘুরেছে, কিন্তু ট্রেন লাইন তো আপ না, কিন্তু ট্রেন লাইন থেকে এখানে দূরে, কিন্তু এখানে ট্রেন লাইনের কাছে, দেখো সেম প্রাইসই পাচ্ছি না। আমি যদি একটু অপেক্ষা করি, একটু যদি পেশেন্স রাখি, এখানে যেই দামে পাচ্ছি এখানে আমি সেই দামেই পাচ্ছি। এখান থেকে সাপোর্ট নিয়ে হতে পারে স্যার, নিচে ব্রেকডাউনও করতে পারবে। হ্যাঁ, তো এই জন্য তো আমি ট্রেন লাইনের সাথে চলো, ব্রেকডাউন হলে আমি সেল করবো, আমি শর্ট করবো, ব্রেকডাউন হলে আমি সেল করে দেবো, বাস। এই জন্য ওয়েট ফর রিট্রেসমেন্ট বলে, বা এখান থেকে যদি বুলিশ ক্যান্ডেল সিগন্যাল পাই, আমি বুলিশ ক্যান্ডেল শিখাবো এগুলো, নো প্রবলেম। তো এখানে করলে কি হবে, এখানে করে যদি তোমার নিচে যায়, তোমার তো এখানে আমরা শুধু স্যার এখানে কি হয়, রিটেল কি হয়, এখানে তুমি নিলে তো স্টক উপরে যাবে, ঠিক আছে, এখানে নেওয়ার পরে কি হয় জানো, তুমি নেবে এখানে, আরে ভাই উপরে যাওয়ার কথা, স্টকটা কি হবে, ধীরে ধীরে Consolidation করে চলে না, এখানে করে না নিচে আসলো, আসার পরে না তুমি এখানে না, 5 দিন 7 দিন হয়ে গেল স্টক উপরে উঠছে না, তুমি বের হয়ে যাবে, তারপর আবার পরের দিন দেখবে যে এখানে ট্রেন লাইনের কাছে এসছে, স্টক এখান থেকে বাউন্স হয়ে গেল, প্লাস এখানে ব্রেকআউটও হয়ে গেল, তো ভুল তোমার, তো লোকে এটাই করে। তো এই জন্য হচ্ছে পেশেন্স, আমাকে সঠিক জায়গায় এন্ট্রি এক্সিটটাই গল্প, এখানে সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে আমাকে। এই জন্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল বেন্ড, ট্রেন লাইনের সাথে আমার চলতে হবে। তো স্যার এখানে আমরা হায়ার হো দেখবো না, হায়ার হাই দেখবো না, লো হায়ার লোতেও আমরা দেখো basis এ সবসময় করতে ওরকম পারি। পাওয়া যায় না, হায়ার হাই হায়ার লো। তো এখানে যদি ডিপলি যদি একটু করো, মানে হাইগুলো শিফট হতে হবে। মানলো সাপোজ আমি এখানে ট্রেন লাইন বানিয়ে দিলাম, আমি এবার ট্রেন লাইন ওকে সেকেন্ড লো পেয়ে গেছি, সেকেন্ড লো আমার এখানে হয়ে গেছে, মানে ট্রেন লাইনও বানিয়ে দিয়েছি আমি, ট্রেন লাইনও বানিয়ে দিয়েছি, আমার সেকেন্ড লো পেয়ে গেছি আমি, ওকে। আমার এটা ফার্স্ট লো অ্যান্ড দ্যাট ইজ মাই সেকেন্ড লো, ওকে। তো এবার হায়ার হাই, তুমি তো বুকসে আমরা জানি কি এরকম হয়, বুকসে আমরা জানি এরকম হয়, হায়ার হাই এইভাবে যায়, বুকসে আমরা জানি এরকম সুন্দরভাবে যায়, রিয়েল লাইফে যায় না এভাবে। কেন যায় না বলছি তোমাকে। তো মোটামুটি যদি তুমি একটু একটু অন্যভাবে দেখো, তো এখানে একটা হাই লাগিয়েছে, তারপর ট্রেন লাইনের কাছে এসছে, তারপরে এখানে দেখো এখানে কিন্তু হাই লাগিয়েছে, কিন্তু হাইটাকে শিফট করেনি, তো ধীরে ধীরে কিন্তু এখানে এসছিল, সরি এখানে দেখো ট্রেন লাইনের কাছে এসছে, কিন্তু এখানে হাই বানানো বন্ধ করে দিয়েছে, কিন্তু লোটা কিন্তু শিফট হচ্ছে উপরের দিকে, হাই শিফট না করে লোটা কিন্তু শিফট হচ্ছে, এটাই যে। কিন্তু পরের বার দেখো হাই, আবার এখানে হাই লাগিয়েছে, কিন্তু মোটামুটি শিফট করেছে, তো অপারেটর এভাবে ঘুরিয়ে দেয়, তো লো আসেনি, অ্যাটলিস্ট হাইগুলোকে তো শিফট করছে ধীরে ধীরে, এরকম পাবে না মনে, এটাও যদি আমি হাই ধরো, তো রিয়েল লাইফে এরকম হয়, এখানে লো আসছে, অ্যাটলিস্ট আমি যদি এটাকেও লো মানি, সাপোজ এটাকে লো মানলাম আমি, লো, তো অ্যাটলিস্ট আমার এটাও যদি লো হয়, অ্যাটলিস্ট আমাদের মানে বেসিক হলো কি, আপনার লো গুলোকে শিফট করতে হবে উপরের দিকে, লো হোক বা হাই হোক, হাই হোক যে শিফট কোনো করতে একটা হবে, যদি অ্যাটলিস্ট শিফট আমার করে, লো গুলোকে তো শিফট করলো, তো এখানে আমার শিফট করলো, তো লো গুলোর বেসিসেই আমি যখন অ্যাডভান্সে শিখবো না, তো লো গুলোর থেকে কিন্তু সাপোর্ট তৈরি হয়, এগুলো জায়গা থেকে কিন্তু সাপোর্ট তৈরি হয় এইভাবে, এগুলো জায়গা থেকে সাপোর্ট তৈরি হয়, অ্যাটলিস্ট এখন মারুবুজু, এটা তো আমি শিখেছি তোমাদেরকে মারুবুজু কেন লো করতে। এবার মারুবুজু ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এই জিনিসগুলো আছে, কি হয় না, এই জিনিসগুলো যখন হচ্ছে আমার কি সাপোর্টের টপ লেভেলে বলি না, বা লো লেভেলে, তো আমার এটা ট্রেন্ড লাইন, তো আমার লো লেভেলের এগুলোর ইম্পর্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমি লো নেই, তো আমার অ্যাটলিস্ট কি মারুবুজু, এটাকে মারুবুজু ক্যান্ডেল, বডি 80% বডি গ্রিন আছে, এটা লো আমার ইম্পর্টেন্ট, তো এটাকে আমি অ্যাজ এ সাপোর্ট নিতে পারি, তো ট্রেন্ড লাইনের কাছে কিন্তু তৈরি হয় সাপোর্ট, ট্রেন্ড লাইনের কাছেই। দেখো আপ ট্রেন্ডে লো লেভেলে তৈরি হয় সাপোর্ট, আর ডাউন ট্রেন্ডে মানে আপার লেভেলে হচ্ছে রেজিস্ট্যান্স তৈরি হয়। এক্সাম্পলে দেখবো, তো এটা আমি সাপোর্ট মানতে পারি, তুমি যদি এর হাইয়ের উপরে বাই করো, এবার এটা সাপোর্ট কখনোই নেবে, আমি তো জানি না যে এটাই আমার লো, কালকে তো মার্কেট গ্যাপ ডাউন খুলে এটা এখানেও তো নিচে, এখানে খুলে তো এখানেও আসতে পারে,
হ্যাঁ তো এই জন্য এখনো একটা কনফার্ম হয়নি, পেন্ডিংয়ে আছে আপাতত। যদি কালকে মার্কেট এর হাইটাকে ব্রেক করে, তখনই বুঝবো হ্যাঁ এটা আমার লো কনফার্ম, এটা আমার সাপোর্ট। আমি তো জানি না যেরকম এখন আজকে কি হবে। আজকে যেরকম গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো আমি তখনই ভাববো যে হ্যাঁ এটা আমার লো, ট্রেন্ড লাইন সাপোর্ট। কারণ মার্কেট তো এটাকে তো রেসপেক্ট নাও করতে পারে না এই লোটাকে। রাত্রেবেলা কোনো ডোনাল্ড ট্রাম্প তো নেই, এমনকি জো বাইডেন বা যে কোনো, যে মোদি একটা ভাষণ দিয়ে দিল, দিয়ে হয়তো সকালবেলা দেখলে যে মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হয়ে এখানে খুলে নিচে চলে আসলো। হ্যাঁ। তাহলে তো আমার এই লোটা রেসপেক্ট হতো, আমার ট্রেন লাইনটা ইনভ্যালিড হয়ে যাবে, তোমার ট্রেন লাইন কোনো কাজের না আর। তাহলে তো নতুন করে আমার খাটনি করতে হবে আবার। তাহলে আমার কি করতে হবে, যদি এটা হাইটে যখন মনে করো স্টকটা নিচে একটু খুললো, খুলে গ্যাপ আপ হলে কিন্তু ব্যাপার নেই, বা যাই হোক খুলে যদি এটা হাই ব্রেক করে, তখন হ্যাঁ এটা আমার লো, এটা আমার সাপোর্ট। তখন আমি নেক্সট রেজিস্ট্যান্স খুঁজবো। তো আপাতত অল টাইম হাই চলছে, তো এখানে আপাতত কোনো রেজিস্ট্যান্স নেই। কারণ রেজিস্ট্যান্স খুঁজতে গেলে আমার দরকার কি তো আমার অনেক বন্ধুরা ফ্রেন্ডরা বলে যে ভাই রেজিস্ট্যান্স সাপোর্ট কীভাবে, তো আমি ওদেরকে সিম্পলি ভাষায় বলি ভাই ওয়াটারফল। ওয়াটারফল মানে কি, বাংলায় কি বলে সেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা ঝর্ণা হয় আর কি, হুম, বা জলপ্রপাত বলো যেটা বলে, আমি কি সেটা খোঁজ। তো ঝর্ণা কীরকম হয়, ওয়াটারফল কেমন হয়, আমি একটু ড্র করে দেখাই। তো ওয়াটারফল কি এইভাবে আসে না, ওয়াটারফল মনে করো এটা, মনে করো একটা বেস, ওয়াটারফল কি এইভাবে আসে না, এইভাবে আসে ধাম করে পড়ে যায় না এভাবে। হ্যাঁ, হ্যাঁ। তো স্টকে কিন্তু এরকম ফল হয়, তো আমি বলি ওয়াটারফল ই করতে। তো আমি কেন বলি এবার তোমাদের বোঝাই, একটু আউট অফ টপিক চলে যাই, একটু গুগলে চলে যাই, একটু গুগল বাবা, এখানে যাই একটু এক্সাম্পল দেখি। তো ওয়াটারফল একটু সার্চ করি, দেখো। তো আমার একটু শেখানোর স্টাইলটা একটু অন্য ধরনের কিন্তু। ওয়াটারফল, ওয়াটারফল কেমন হয় দেখতে, তার সাথে আমি এক্সাম্পল দেবো। তো ইমেজে যাই। তো ওয়াটারফল কি হয়, এখান থেকে উপর থেকে ধাম করে পড়ে যায়, একটা সাপোর্ট লেভেল থাকে, তো বেস থাকে। ওয়াটারফল তো এরকমই হয়, হুম, হুম। ধাম করে পড়ে যায়। তো স্টকে আমি ওদেরকে বলি ভাই ওয়াটারফল খোঁজ। তো আমি একটু যাই নিফটিতে, যেহেতু আছি আমি, তো নিফটিতেই যাই একটু সাপোজ। তো আমি ওদেরকে বলি ওয়াটারফল খোঁজ, তো ভাই ওয়াটারফল খোঁজ। তো এখানে কি হয়েছে দেখো তো, স্টকগুলোতে দেখলো তো ওয়াটারফলের মধ্যে ফল হয়েছে না, ওয়াটারফলের মধ্যে ফল হয়েছে। তো ওয়াটারফল এগুলোর হাইকে মার্ক করতে বলি ভাই অ্যাজ এ রেজিস্ট্যান্স, এখান থেকে স্টক ফল হয়েছে। আর সাপোর্টের জন্য কি বলি আমি, সাপোর্টের জন্য কি, যদি আমরা যদি রেজিস্ট্যান্স, যদি আমার রেজিস্ট্যান্স লেভেল যদি ওয়াটারফল হয়, এরকম ফল দেখো, শার্প ফল, মানে একদম কি এরকম একদম শার্প ফল, এগুলোকে বলে শার্প ফল। তো তাহলে রেজিস্ট্যান্সের জন্য কি খোঁজা উচিত আমাদের, এটা তো নিচের থেকে বলবো উপরে স্যার যায়, নিচের থেকে রেজিস্টার। কি যায়, নিচের থেকে উপরে কি যায় বলো দেখি, কার মাথায় আসতে পারে বেশি। তো এটা বলে ওয়াটারফল, তো এগুলো রেজিস্ট্যান্সের কাজ করে যখন ফল হয়। তো অনেকে আছে না মার্কেটে ফল হলে ঘাবড়ে যায়, তো ফল যেটা যখন আসে সেটা একটা অপরচুনিটি, সেটা ভালো লেভেল। কারণ ফল হলে তো আমি সাপোর্ট খুঁজবো না, তো সাপোর্টের জন্য কি দরকার খোঁজা বলো দেখি, মাথায় কি আসে সাপোর্ট, নিচের থেকে উপরে কি নিচের থেকে উপরে কি কি হয়, একদম বড় ভাবে র্যালি যেটা হয়। ওয়াটারফল এরকম স্টকে কি ওয়াটারফল আমি বলি, এরকম মানে ফলিং ফলিং ফলিং। রেজিস্ট্যান্সের, এটা রেজিস্ট্যান্স সাপোর্টের জন্য কি দরকার বলো দেখি, দেখি কার সাপোর্টের জন্য মাটিটা দরকার, যেখানে গিয়ে লাস্ট সাপোর্ট কি হয়, নিচের থেকে উপরে যায় না, নিচের থেকে উপরে কি, নিচের থেকে উপরে কি র্যালি দেখায়। রেজিস্ট্যান্সে কি হয়, উপর থেকে নিচে আসলো না ওয়াটারফল, ওয়াটারফল কি, হুম, হুম, হুম। ওয়াটারফল এখানে দেখো তো, আর একটা পিকচার দেখো, ওয়াটারফলে কি হচ্ছে, উপর থেকে নিচে আসছে। যেখানে গিয়ে থামছে ওই বেসটা তো চাই আমাদের। এটা তো যেখানে ফল হচ্ছে তো ওয়াটারফল, হ্যাঁ। রেজিস্ট্যান্স। এবার যদি সাপোর্ট কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয় বলো দেখি, কিসের জন্য সাপোর্টের জন্য কি করা উচিত অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যাল লেভেল বলো দেখি, দেখি কার মাথায় কি আসে, আইকিউ যতটা টেস্ট ব্রেক করি করেছিল, তোমাদের। হ্যাঁ সব থেকে নিচে যতটা ব্রেক করেছিল, না করেছিল তো, এবার সাপোর্ট কখন তৈরি হয়, যখন নিচের থেকে উপরে যায় তখনই সাপোর্ট তৈরি হয়। আচ্ছা, নিচে সাপোর্ট নিয়েই তো উপরে যায়, তো আমরা কম্পেয়ার হ্যাঁ। করবো কিসের সাথে, আমরা যদি রেজিস্ট্যান্সকে আমরা যদি ওয়াটারফলের সাথে কম্পেয়ার করি, তো সাপোর্টকে আমরা কিসের সাথে কম্পেয়ার করবো বলো দেখি, তোমাদের দিমাগে কি আছে দেখি, একটু আইকিউ লেভেল টেস্ট করি একটু তোমাদের। আমি বলছি বালুন বালুন টাইপের। হুম? সন্দীপ দেখি কি বলে সন্দীপ। বেলুন কুছ বেলুন আর বেলুন না ভাই,
বেলুন তো কি উপরের দিকে যায় না টোটাল, বেলুন আর তো মনে হচ্ছে আর নিচের দিকে আসবে না আর। মোটামুটি ঠিক আছে। তো এর আগের ব্যাচে আমি শিখেছিলাম, অনেকে আবার বলেছিল কি ঘুড়ি, কাইটস যেটা, তো সেটাও না। এবার বলো দেখি কার মাথা কি আসে, দেখি এমনি শুনি না এক্সাম্পল। অভিজিৎ, অভিজিৎ কিছু বলবে? সুরজিৎ মেসেজে লিখতে পারো। অভিজিৎ এখানে লিখেছিল বৃষ্টি, বৃষ্টি তো উপর থেকে নামে, বৃষ্টি তো উপর থেকে পড়ে না, ওটা ওয়াটারফলের মধ্যে হয়ে গেল। প্লান্ট বা লতা গাছের কিছু বাষ্প, আরে বাষ্প, বাষ্প সরি মোটামুটি দেখো, আমি এখানে বলবো একমাত্র Vapor, অভিজিৎ vapor. বোস যে আছে, সুরজিৎ মোটামুটি 70% মানে কাছাকাছি গেছে বলবো, ইন্টেলিজেন্ট। অভিজিৎ বোস ভালো বলেছে, আর অভিজিৎ এখানে ভালো ভালো প্রশ্ন করে, আর এখানে বলছে সাইডওয়েজ ট্রেনটাই কনসলিডেশন, ভালো বলেছে, খুব সুন্দর। বাষ্প বলেছে মোটামুটি 70%, 60%, 65% ঠিক আছে বাষ্প, কিন্তু বাষ্প তো উপরে চলে যায়, আর তো ওর নিচে আর আসার কোনো চান্স নেই। মোটামুটি ঠিক আছে, অ্যাটলিস্ট নিচের থেকে তো ওঠে বাষ্পটা। লক্ষণ কিছু বলবে? লক্ষণ ফ্লাইট, ফ্লাইট মোটামুটি ফ্লাইট গেল, ফ্লাইট, ফ্লাইটও একটা বেস তৈরি করে ফ্লাইটও নিজে, হ্যাঁ ফ্লাইট বলা যেতে পারে, ফ্লাইট বলা যেতে পারে। আমি দেবো একটা এক্সাম্পল দেবো, আমি সবার অ্যান্সারটা শুনি। লক্ষণ বলবে কিছু? লক্ষণ বলে আমি দেখাচ্ছি। ফাউন্টেন, ফাউন্টেন, ফাউন্টেন দেখেছো? ফাউন্টেন কি করে? ফাউন্টেন কি নিচের থেকে এইভাবে যায় না, একটা বেস তৈরি হয় না এরকম, দেখো তো এরকম সাপোর্ট তৈরি করে না। অ্যাকচুয়ালি এখানে একটা ভালো একটা এক্সাম্পল দেখি আর কি ফাউন্টেনের, একটা ফাউন্টেনের সেরকম দেখি। ফাউন্টেন তো অনেক, ফাউন্টেন সব থেকে বেস্ট এক্সাম্পল ফাউন্টেন। নিচের থেকে যে যায় তো কি হয়, এখানে দেখি এটাকে নিই আর কি। ফাউন্টেন কি হয়, নিচের থেকে উপরে যায় না, এভাবে দেখো একটা বেস তৈরি হয় না একটা, তো বেসটা সাপোর্ট হয়, সাপোর্ট ব্রেক করলে নিচে চলে আসে না। ফাউন্টেনের এইটা, এটা সব থেকে বেস্ট। ফাউন্টেনে কি হয়, এরকম সাপোর্ট তৈরি হয় না, নিচের থেকে উপরে যায়, তো এইভাবে যায়, তো এখানে সাপোর্ট তৈরি হয় কি। ইয়েস স্যার, ইয়েস স্যার। তা আমি আমার অনেকে বন্ধুদের ফোন করে, আমি ফাউন্টেন খোঁজ, ফাউন্টেন ওয়াটারফল খোঁজ রেজিস্ট্যান্সের জন্য, ঠিক আছে। তো ফাউন্টেনে কি হয় তোমাদের দেখায়, নিফটিতে একটা জিনিস দেখাই আমি তোমাদেরকে। আগের দিন বলছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফল হয়, তো এবার কি দেখো, এটা কি ওয়াটারফল, কি ওয়াটারফলের সাথে কম্পেয়ার করতে পারে, ওয়াটারফল কি হয়। এটা কোভিড পিরিয়ড ছিল, কি ছিল দেখার দরকার নেই, কিন্তু শার্প ফল এসছে তো ওয়াটারফল ধারাম করে, মানে এতদিন কি হয়েছিল, স্টকটা এখানে এতদিন ছিল হাই লাগে, এখান থেকে ধারাম করে ফাউন্টেন। এবার ওয়াটারফলকে নিচের থেকে সাপোর্ট বেস, নিচের থেকে ধীরে ধীরে যাবে, ওয়াটারফলও নিচের থেকে যায়, যাওয়ার পরে কি হয়, এখানে একটা বেস তৈরি করেছে, এগুলো জায়গায় বিভিন্ন বেস তৈরি করে। তো টোটালি যদি যাই, এভাবে যদি যাই, ওয়াটারফলে যদি মাঝে মাঝে ছোটো ছোটো বেস তৈরি করে এরকম, এরকম ওগুলো সাপোর্টের কাজ করে, ডিটেলস বেস তৈরি করে, যেগুলো পরে শিখবো আমরা, সেকেন্ডারি মাইনর ট্রেন্ডে আসে, কিন্তু রেজিস্ট্যান্সে না এরকম বেস তৈরি হবে, রেজিস্ট্যান্স ধারাম করে পড়বে একদম। এটা কনসেপ্টের জন্য বোঝালাম, তো একটু ক্লিয়ার হলো সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে। ইয়েস স্যার, ইয়েস। তাহলে একটু ডাউন ট্রেন্ডে কি যাবো, আপ ট্রেন্ডে তো হায়ার হাই হায়ার হলো, তাহলে একটু ডাউন ট্রেন্ডে যাওয়া যাক নাকি। তো তার আগে হ্যাঁ, ডাউন স্যার। ট্রেন্ডে একটু একটু খাতায় তোমরা এরকম ড্র করে রাখতে পারো, এটাকে ডাউন ট্রেন্ডে এটা হয়। তো আমি 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমি ডাউন ট্রেন্ডটা তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, ওকে। ওকে স্যার। এটা একটু খাতায় এমনি ড্র করতে পারো, ডাউন ট্রেন্ড এরকম হয়, এরকম এরকম উল্টোটা হয়, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তো ডাউন ট্রেন্ড আমরা উপর থেকে ড্র করবো, অনেকে আছে কি ডাউন ট্রেন্ড না আছে না নিচের থেকেও ড্র করে, একটু ভুল। আপ ট্রেন্ড আমরা সবসময় নিচের থেকে উপরের দিকে যাবো, এবার ডাউন ট্রেন্ড এরকম হয়, উল্টোটা হয়, মানে লোগুলো কি হয়, এই লোগুলো আছে না, হাইগুলো থাকে না নিচের দিকে শিফট হয়, আর লোগুলো আছে না, এই যে লোগুলো যে বানাচ্ছে, লোগুলো নিচের দিকে শিফট হয়। যেমন আপ ট্রেন্ডে কি হয়, আপ ট্রেন্ডে আমরা কি বলেছি, আপ ট্রেন্ডে জেনারেলি আপ ট্রেন্ডে কি হয়, এরকমভাবে সরি এরকম যায়, সরি এটা না, এটা নিচ্ছি আমি একটু এক্সাম্পলের জন্য। আপ ট্রেন্ডে কি হয়, আপ ট্রেন্ডে জেনারেলি কি হয়, এইভাবে হাই লাগায়, এভাবে লো, এভাবে হাই লো, হায়ার হাই হায়ার লো,
তো এভাবে কি হয় কি লোগুলো শিফট হচ্ছে না উপরের দিকে, হ্যাঁ স্যার। তো এভাবে কি হচ্ছে এই লোগুলো তো উপরের দিকে শিফট হচ্ছে ধীরে ধীরে, মানে উপরে নিয়ে যাচ্ছে না, প্রাইসটাকে শিফট করছে, লোগুলো শিফট হচ্ছে না, প্রাইস শিফট হচ্ছে উপরের দিকে, তো হাইগুলো শিফট হয় উপরের দিকে, তাই তো? Yes, স্যার। তো এটার উল্টোটা হয় ডাউন ট্রেন্ডে। আগে ট্রেন্ড লাইনগুলো কনসেপ্ট করবো, তারপরে আমরা অ্যাডভান্সে একটু মানে ডিপলি ঢুকবো, তো এইভাবে হাইগুলো শিফট হয়। তো ডাউন ট্রেন্ড আমরা দেখবো এখানে চার্টের সাথে কম্পেয়ার করে দেখবো, প্লাস হচ্ছে একটু থিওরিক্যালি দেখবো আর কি। তো এটা একটু খাতায় ডাউন, এখানে ছবিটার সাথে দেখো, একটু ছবিটা দেখার পরে একটু হয়তো আইডিয়া আসবে যে এখানে কি শিফট হচ্ছে। আপ ট্রেন্ডে আমরা এরকম দেখেছিলাম, আপ ট্রেন্ডে এরকম হয়, তো এটা অনেকে এভাবে শিফট হয়, লোগুলো শিফট হচ্ছে ধীরে 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 ধীরে, আপ ট্রেন্ড লাইন, হাইগুলো শিফট হচ্ছে, তো ডাউন ট্রেন্ড লাইনে এখানে কি হচ্ছে, উল্টোটা হচ্ছে না, এর উল্টোটা রিভার্স হচ্ছে না। আপ ট্রেন্ডে কি নিচের থেকে উপরে যায়, ডাউন ট্রেন্ড উপর থেকে নিচে আসে, এটাই। এটা একটু করো, তাহলে সেটা আমি প্র্যাকটিক্যাল চার্টেও দেখাবো। 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তার মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে কি কারো? সাউন্ড তো ওকে আছে, ওকে। মেসেজ করেছে একজন, স্ক্রিন ওকে। তাহলে আমরা সবাই ফিউচার করোড়পতি না? হ্যাঁ, ও না। 5 মিনিটের ব্রেক নিচ্ছি আমি একটু, ঠিক আছে? আচ্ছা, আমরা এমনি কথা বলতে পারি তো? হ্যাঁ, না বলো না, অসুবিধা নেই, এগুলো রেকর্ডিং কোনো ব্যাপার না, করো না। রেকর্ডিং স্টপ আছে না? মনে আছে, কোনো ব্যাপার না, ডিসকাশন করো না। তো ট্রেডিংয়ে সব থেকে মেনলি কি এই লাইন হচ্ছে কমিউনিকেশনটাই মেন হচ্ছে না, কারণ অ্যাটলিস্ট আমি যখন ট্রেডিং শিখেছি না, যে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আমার ভিউ কি, এগুলো নিয়ে কারোর সাথে গল্প করতে পারতাম না, কারণ আমার লাইনের কেউ লোক নেই। এবারে তোমরা এখানে 4-5 জন আছো, তো তোমাদের মধ্যে যদি গল্পও করো, তো সেখানে স্টক মার্কেট সাপোর্ট এগুলো নিয়ে গল্প করবে, বা যাই হোক, সবাই একই জিনিস শিখতে এসেছি আমরা, আগামী দিনে সবাই ট্রেডার হব, ইনভেস্টার হব, ইন্ট্রাডে ট্রেডার হবো, যেটাই হোক আর কি। মার্কেটেই তো আমাদের ভগবান, মার্কেটেই আমরা কাজ শিখবো না, বলো কোনো প্রবলেম। 5 মিনিট ব্রেক নিচ্ছি। ইনভেস্টমেন্ট চাই ভাই, ইনভেস্টমেন্ট। বিনা ইনভেস্টমেন্টে কেমনে করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্টের জন্য টাকা কোথায় পাবে? ট্রেড করে কামাতে হবে। সেখানে আমি মানি ম্যানেজমেন্টে শেখাবো, আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্টে শেখাবো। মনে ট্রেডিং করে মনে করো তুমি 1 লাখ টাকা মাসে ইনকাম করবে, এবার 1 লাখ টাকা তোমার খরচা না, সেখান থেকে তোমার যেটা এক্সপেন্স খরচা করবে তার থেকে একটা টাকা থাকবে সেখান থেকে, তো সেই টাকাটা তুমি ব্যাংকে রাখলে লাভ দেবে না, সেই টাকাটা তুমি ইনভেস্টমেন্ট করো না। ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয়, লং টাইম, শর্ট টাইম, মিডিয়াম টাইম করে যাও, তো ওটাই তো। এবারে আমরা যারা ট্রেডার, তো অ্যাকচুয়ালি তো আমাদের পেনশন বা কেউ দেবে না। মনে করো এখন তোমার হাত চলছে, ব্রেন চলছে, মনে করো যখন তোমার 70, মনে করো যে তোমার 70 বছর বা 60 বছর যদি চিন্তা থাকো, তো তখন যে বয়স হয় তখন তোমার তো হাত চলবে না, ব্রেনও চলবে না, তো তখন তুমি কি করবে? তো তোমার ইনভেস্টমেন্টগুলো যা আছে ওটাই তোমার পেনশনের কাজ করবে, বা ওটাই তোমার জ্যাকপটের কাজ করবে। রাকেশ ঝুনঝুনওয়ালা মনে হয় এত টাকার মালিক, এবার রাকেশ ঝুনঝুনওয়ালা 10 বছর পরে কিন্তু ওর সেভাবে দিমাগ চালাতে পারবে না, তখন কি করবে? রাকেশ ঝুনঝুনওয়ালা কত আছে তাও মোটামুটি দাদা? হ্যাঁ, রাকেশ ঝুনঝুনওয়ালা তাও নেটওয়ার্থ কত? আরে ইন্ডিয়ার বস, স্টক মার্কেটের বস, ওটা বস। 50-60 হাজার কোটি? হ্যাঁ, 50-60 হাজার কোটি? বলা কোটি? মুশকিল, বলা মুশকিল। স্টক মার্কেটে যারা অ্যাকচুয়ালি বড় গেইনার না, অ্যাকচুয়ালি যারা মেন, ওদের কত টাকা আছে কেউ ক্যালকুলেশন করতে পারে না। মনে করো আজকে যদি 10,000 কোটি থাকে না, এবার তুমি হয়তো 2 মাস পরে দেখলে যে ওর কাছে মানে 10,000 কোটি যদি থাকে, ওর কাছে 90,000 কোটিও হয়ে যেতে পারে, এমন কোনো কখন মার্কেট ঘুরে যাবে এই যাবে। এক সময় যখন ছিল না কি হর্ষ মেহতা, আম্বানির থেকেও বেশি ট্যাক্স পে করেছিল ইন্ডিয়া গভর্নমেন্ট, অমিতাভ বচ্চন থেকেও মানে বিশাল বড় হয়েছিল ওই টাইমে। ও
রাকেশ ঝুনঝুনওয়ালা যে আছে না, ওয়ারেন বাফেট, আমি একটা বলি আমেরিকান যেটা ওয়ারেন বাফেট যেটা আছে, হ্যাঁ বিল গেটস তো জানো, বিল গেটসের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ বিল মাইক্রোসফট গেটসের থেকে পয়সাওয়ালা মাল কিন্তু এসে। কিন্তু যারা অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কাজ করে তারা শো অফ করে না। ওরা কিন্তু বন্ধু, মানে মার্ক জুকারবার্গ বলো, বিল গেটস বলো, মানে ওদের লেভেলের লোক। যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা আছে ওয়ারেন বাফে, নাম শুনেছি, ওয়ারেন, কেউ বাফেট বলে কেউ বাফে বলে, গুগলে সার্চ করে দিন। তো ইন্ডিয়ার ওয়ারেন বাফে হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা। বুকস দিব ওয়ারেন বাফে। ও তোমাদের রিচ ড্যাড পোর ড্যাড দিয়ে নি না পিডিএফ বুকস? জীবনে প্রথম পড়া ওই বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড আমার। কারো কাছে আমি দিয়ে দেবো, দিয়ে নি না তোমাদের রিচ ড্যাড পোর ড্যাড না স্যার, না পড়তেও মানে না। কোর্সে তো প্রচুর বুকস আছে, 100-200 পিডিএফ বুকস আছে, এগুলো ফ্রি টাইমে পড়বে। ইন্টেলিজেন্ট ইনভেস্টার থেকে শুরু করে সব কিছু আছে, পেয়ে যাবে। ঠিক আছে, আমি ব্রেক নিচ্ছি, কোনো ধরনের প্রশ্ন থাকে বলতে পারো। অভিজিৎ কি বলছে? অভিজিৎ কিছু বলছে মনে হয়। 5 মিনিট। আচ্ছা গল্প করি দাদা, গল্প করতে পারবে না? ঠিক আছে, গল্প পড়ানো স্টার্ট করি। ডাউন ট্রেন্ডটা স্টার্ট করবো। ডাউন ট্রেন্ডটা দেখাবো, সাইডওয়েজ কাজটা হয়তো দেখাবো না, কিন্তু তোমরা প্র্যাকটিস করছো না। দেখো আজকে আপ ট্রেন্ডটা দেখিয়েছি, আজকে আবার রিভাইজ করলাম। ডাউন ট্রেন্ডটা দেখিয়ে আমি ক্লাসটা শেষ করবো। কালকে না বলছি সাইডওয়েজ দাদা, ট্রেন্ডটা তোমার সাথে গল্প করা যাবে না? হ্যাঁ, তোমার সাথে গল্প করা যাবে না? 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি, একটু স্মোকিং ব্রেক নিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা তাহলে গল্প করতে করতে স্মোক করে না দাদা। আচ্ছা থাক দাদা, থাক, পরে কথা হবে তাহলে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস কেন করছো না? প্র্যাকটিস না করলে কিন্তু নিজে ধোকা খাই যাবে। যত প্র্যাকটিস করবে এটা দিমাগে একদম মনে থাকবে না, কারণ যখন টাকা লাগাবে না, টাকা লাগিয়ে ট্রেড করবে না, তখন কিন্তু ইমোশন ই করবে। এই জন্য লার্নিংটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। কারণ নেটে ক্রিকেট খেলে, যখন ক্রিকেট যারা খেলে না, নেটে প্র্যাকটিস করা। আইপিএল, যেমন আইপিএল ম্যাচ খেলা আর দেশের হয়ে ক্রিকেট খেলা অনেক আলাদা। কিন্তু আইপিএলে ফাটা প্লেয়ারও পারফরমেন্স করে ভালো, সেখানে কোনো চাপ থাকে না, প্রেশার থাকে না। প্রেশার থাকে না, ম্যাচ ফিক্সিং থেকে অনেক কিছু থাকে। কিন্তু দেশের হয়ে যখন খেলে না, মানে মিডিয়া থেকে শুরু করে দেশের জনগণ, মানে একসময় জানো যখন ধোনি যখন মোটামুটি যখন, তখন অত পপুলার ছিল না, ওর বাড়িতেও ভাঙচুর করেছিল খারাপ পারফরমেন্সের জন্য। যুবরাজ সিং এরও সেম হয়। সচিনকেও গালি শুনতে হয় দেশে। মানে এটাও মনে করো স্টক মার্কেট করবে, তোমরা রিয়েল টাকা লাগাবেন, তখন তোমার তখন কি করবে? ওখানে তোমার এক্সকিউজ করছো, তোমার ভুলের ওখানে কোনো, মানে ভুলের কোনো ক্ষমা নাই। ভুলের ক্ষমা মানে লস। কাউকে বলতে পারবে না, কান্নাকাটিও করতে পারবে না যে এটা কি হলো, এটা তোমাকে ইও করবে না কোনো। আর ওখানে কোনো ক্রেডিটেরও কোনো গল্প নেই, ওখানে সব প্রফিটেরও ওখানে গল্প নেই। প্রফিট করো মাল সঙ্গে সঙ্গে, লস করো সঙ্গে সঙ্গে, কোনো বাকির কারবার নেই। এই জন্য নাম ক্যাপিটাল মার্কেট। এটার নাম প্র্যাকটিস করতে হবে। এখানে ফাঁকি দাও, স্কুলে ফাঁকি দেওয়া নেই, ফাঁকি দেওয়া ব্যাপারটা আলাদা। যে হ্যাঁ ভাই পাস করে যাবো, কোনো রকম পাস করে যাবো, বা হল কালেকশন করবো, বা এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা ব্রড কোশ্চেন, এটা ফাঁকি দিলাম তো এটা ছাড়লাম, অল্টারনেটিভ থাকে ওখানে। কিন্তু কোশ্চেনে কিন্তু তো কি থাকে, কোশ্চেনে ওখানে তো অপশন থাকে, কেবিসি তো অপশন থাকে, কেবিসি তো অপশন থাকে। ওখানে কি থাকে কেবিসিতে? কোনো ফ্রেন্ড, তারপরে বিভিন্ন Lifeline. অপশন থাকে, কিন্তু লাইফ লাইন। এখানে কোনো লাইফ লাইন নেই। দাদা আমি চিন্তা করি জীবনে এত বই পড়ানো হয়, কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাড এর মতো এই সিঙ্গেল বইটা প্রত্যেক স্কুলে পড়ানো উচিত। আর আমাদের ইন্ডিয়াতে সেরকম ফিনান্সিয়াল নলেজ নেই, আর এগুলো শেখাতে গেলে লোকে পাগল ছাগল বলবে। তুমি এই স্টক মার্কেটে এগুলো বলতে কি হয়, লোকে পাগল ছাগল বলবে। আর দাদা রিচ ড্যাড পুয়ার ড্যাডটা যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে না, তার চাকরি করার উপর থেকে ভরসায় উঠে যাবে। ডিজিটাল প্রোডাক্ট আমি বলি লাইবিলিটি অ্যাসেট। এবার অ্যাসেটসটা কি তোমাদের একটা ফান্ডামেন্টালি করাবো নেক্সট। অ্যাসেটসটা কি বলো দেখি? অ্যাসেট যেটা আমাকে ইনকাম জেনারেট করে দেবে। স্টক আর মার্কেট, liability? স্টক মার্কেট সবথেকে বড় অ্যাসেট কি? হ্যাঁ
তোমরা সবাই ট্রেডার বা ইনভেস্টর হবো, তো তোমাদের কাছে অ্যাসেট সব থেকে কি, আমরা ট্রেডার ইনভেস্টর, সব থেকে একজন ট্রেডার বা একজন ইনভেস্টরের কাছে সব থেকে বড় অ্যাসেট কি বলো? সব থেকে বড় স্যার তার মানি। তো কেউ কারো কোনো অ্যাসেট কখনো হারাতে চায় না। তো একজন হচ্ছে বিজনেসম্যান হোক আর যেই হোক, তো অ্যাসেট, এবার ব্যাংকের কাছেও তাই। এবার মনে করো একজন ক্রিকেটার যে আছে, ওর কাছে মেন অ্যাসেটস কি? ওর ক্রিকেটটা। ওর পারফরমেন্স বা ওর যাই হোক যেটা, অ্যাসেটস কেউ কোনো, এবার হচ্ছে এবার যেমন কি আছে, এবার স্টক মার্কেট যেমন যেটা বলে সব থেকে অ্যাসেট আর লাইবিলিটিস, যেটা রেজিস্টার্ড পোর্টাল আছে, আমি দিয়ে দেবো পিডিএফ আজকে। তো সেখানে সব থেকে বড় জিনিস ওটার মধ্যে মেন অ্যাসেট আর লাইবিলিটিসটা কি? লাইবিলিটিস মনে করো তোমার লাইবিলিটিস কি আছে জীবন, তোমার মনে করো আমাদের ফোন, আমাদের কারো বাইক আছে, কারো এইসব। ওটা অ্যাসেটের মধ্যে পড়ে। লাইবিলিটিস কি আছে তোমার? সাপোজ যে তোমাকে জীবনে দাঁড়াতে হবে, তোমার একটা অত বড় বাড়ি, সাপোজ একটা বড় একটা যে কোনো একটা থাকে যে আমাকে এটা করতে হবে, তাহলে লাইবিলিটিস। তোমার বাবা মা এম আছে, হচ্ছে যে এম গুলো হবে। এম গুলো, এগুলো লাইবিলিটিস এর মধ্যে পড়ে। যাদের মনে করো যারা ম্যারিড, যদি এখানে কেউ ম্যারিড থাকো, তারা যদি চিলড্রেন আছে, তো তাকে হায়ার এডুকেশন দিতে হবে, তাকে এটা করতে হবে, তাকে বেসিক এডুকেশন দিতে হবে, তো এগুলো লাইবিলিটিস। এবার তোমার অ্যাসেট কি আছে? অ্যাসেট, এবার তোমার মনে অ্যাসেট কি আছে? মানি তো আছে। তো স্টক মার্কেটের সবথেকে বড় অ্যাসেট হচ্ছে টাকা। ওকে, ডাউন ট্রেন্ডটা স্টার্ট করবো আমি এখন। আর সুরজিৎকে বলছি না, অভিজিতের সাথে একটু যোগাযোগ করে নিলে তো মাইকের প্রবলেম সলভ হয়ে যায়, মোবাইলের সাথে কানেক্ট করা যায়, একটু বলে আচ্ছা, দিলে। সুরজিৎটাকে তো আমি একদিনও দেখলাম না। সুরজিৎটাকে? ওই অভিজিৎ বোস যে আছে, ওনার নামই সুরজিৎ। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সেজন্য দু জায়গায় কানেক্ট করে রাখি, মোবাইল আর ল্যাপটপে দু জায়গায়। একটা ডিসকানেক্ট হয়ে গেলে একটা তো চলতে থাকে। তোকে ডাউন ট্রেন্ডে কি স্টার্ট করবো? ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে কি হয়? তা রিমুভ করছে ওগুলো। ডাউন ট্রেন্ডে কি হয়? প্র্যাকটিস করতে হবে ভাই। তো ডাউন ট্রেন্ডে মনে করো এটা আমার একটা চার্ট, সাপোজ উল্টোটা হবে। আপ ট্রেন্ড বুঝলে ডাউন ট্রেন্ড টাইম লাগবে। মনে করো এটা প্রাইস, সরি, তো প্রাইস হচ্ছে এটা মনে করো 0, এটা 1, 2, 3, যাই হোক, এটা প্রাইস একটা, সাপোজ প্রাইস। তো ডাউন ট্রেন্ডে মনে করো স্টকটা ধীরে ধীরে কি হচ্ছে, স্টকটা এখানে ওপেনিং হলো উপরে, যেখান থেকে হোক ওপেনিং হয়ে নিচে নামলো, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, মনে করো প্রাইস এভাবে যাচ্ছে। তো ডাউন ট্রেন্ডে এভাবে জেনারেলি যায়। এখানে কি হচ্ছে? এখানে যে আমি ট্রেন লাইন ড্র করি, সাপোজ এখানে ট্রেন লাইন ড্র করি, এখানে তোমার হাইগুলোকে কানেক্ট করতে হয়। তো আপ ট্রেন্ডে কী করি আমরা? লোগুলোকে কানেক্ট করি তো নিচের থেকে, তো হাইগুলোকে কানেক্ট করি। তো এখানে কী হয়েছে, এই হাইগুলো যে আছে না, হাইগুলো কী হচ্ছে, এই হাই লেভেলগুলো নিচের দিকে শিফট হচ্ছে না ধীরে ধীরে? কি ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে? তো এই হাইগুলো আছে ধীরে ধীরে নিচের দিকে শিফট হচ্ছে এভাবে। আর এই যে লোগুলো আছে, লোগুলোকে নিচের দিকে শিফট হচ্ছে না ধীরে ধীরে? প্রথমে এখানে লো ছিল, তারপরে লোটা নিচে আসলো, তারপরে এখানে আসলো,
এবার শিফট হচ্ছে। তো এবার একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই। এটা সাপোজ ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ডে এরকম ট্রেন্ড লাইন হয়। তো এবার হচ্ছে প্রাইস নিচে নামলো, এবার নামলো, ট্রেন্ড লাইন সাপোর্ট নিল, এখান থেকে ট্রেন্ড লাইন নিচে সাপোর্ট এখানে নিল, এবার লোগুলো শিফট হয়। তো রিয়েল লাইফে ওরকম হয় না, দেখবো একটা ডাউন ট্রেন্ড এক্সাম্পল চার্টে দেখবো আমরা। এবার এভাবে কি হচ্ছে, এভাবে শিফট হচ্ছে, এভাবে শিফট হচ্ছে। তো স্যার এবার ডাউন হচ্ছে- ট্রেন্ডে এটা আমাদের রেজিস্ট্যান্ট হয়ে যাবে তাহলে? হ্যাঁ, ট্রেন্ড লাইনে এবার রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন শেখাবো তোমাদের, মেনলি প্রাইসের পিছনেই করাবো। তো লোগুলোকে নিচে নিচে না শিফট হচ্ছে না, তো হাই ছিল এখানে, হাইগুলো শিফট হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এভাবে করতে করতে কি হয়, বারবার সেম জিনিস বলছি, বারবার ট্রেন্ড লাইনে কি নিচের থেকে প্রাইস উপরের দিকে হিট করছে, নিচের থেকে এসে উপরে হিট করছে। তো বারবার হিট করতে করতে কী হবে, একটা টাইম আসবে তো হয়তো এখানে লো বানানো বন্ধ করে দেবে। তো লো বানানো বন্ধ করে দিয়ে না এরকম করবে নেক্সট, তারপরে হয়তো কোনো ক্যান্ডেল ধীরে ধীরে এই করে না এখানে একটা হিট করে হয়তো ব্রেক করে এভাবে চলে যাবে। তো ওটাকে বলে ব্রেকআউট। নিচের দিকে যখন হয় আপ ট্রেন্ডে ওটা ব্রেক ডাউন হয়, ডাউন ট্রেন্ডে ব্রেকআউট হয়ে যায়। তো এটাই তো হচ্ছে না অ্যাকচুয়ালি, উপরের দিকে চলে যাচ্ছে সাপোর্ট নিয়ে, ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়ে। ফলস ব্রেকআউট থেকে কীভাবে শেখা যায়, ফলস ব্রেকআউট হলো শেখাবো। তো এটা ব্রেকআউট আবার সাপোর্ট নিয়ে পরে আবার বুম করেছে, তো রিটেস্ট করেছে এখানে, তো শেখাবো রিটেস্ট কি, প্র্যাকটিক্যাল চার্টেও দেখাবো। তো এটাই হচ্ছে ডাউন ট্রেন্ডের ধর্ম আর কি। তো ডাউন ট্রেন্ডের তো কোনো কনফিউশন, ডাউন ট্রেন্ড কীভাবে হয়, উল্টো দিকে হয়। তো আমরা একটা চার্টে যাই, চার্টে যদি আমরা একটা ডাউন ট্রেন্ড দেখি, একটা স্টকের নাম বলো, বারবার নিফটি দেখাচ্ছি, তোমরা ভাবে যে আগে স্টক সিলেকশন করে আসে, তো যে কোনো স্টকে দেখো দেখাবো আর কি। বাবা এলআইচি। বাবা এলআইচি ওই নামে আছে কিনা জানি না, ওর কোম্পানির নাম কোথায়, ওরকম স্টক নেই কোনো। স্যার ইউপিএল দেখুন, ইউপিএল যে কোনো প্রোডাক্ট যখন কিনবে না, ম্যানুফ্যাকচারিং দেখবে যে কোন কোম্পানির, ঠিক আছে। আর তোমরা যে আচ্ছা বডি স্প্রে ইউজ করো যে, ওটা জানো কোন কোম্পানি, যে আছে না কি বডি স্প্রে সেট ওয়েট, তারপরে যে মারিকো কোম্পানির নাম শুনছো, মারিকো, হ্যাঁ স্যার হ্যাঁ। মারিকো কোম্পানি। প্যারাশুট, তারপরে যে তেল আছে না মাথায় দেয় প্যারাশুট, মারিকো কোম্পানি। ইউপিএলে দেখি ডাউন ট্রেন্ডে যাই, একটা মনে করো একটা আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, তো এটা ডাউন ট্রেন্ডে দেখবো, ডাউনে একটু যাই, একটু দেখি ডাউন ট্রেন্ডের একটু এক্সাম্পলে আসি, যেখানে আমার ডাউন ট্রেন্ড আছে। তো চার্টে কি হয় রিয়েলি ওটা দেখাই আর কি। তো এখন তো সব স্টক হাই চলছে, উপরে চলছে, তো এখন বেসিক্যালি ডাউন ট্রেন্ড পাওয়াটা মুশকিল আর কি। তো এখানে দেখাই একটা, তো এই যে ক্যান্ডেলে হচ্ছে, তো ক্যান্ডেলগুলো ডেলি ওয়াইজই আছে। তো এখানে জেনারেলি কি হচ্ছে স্টকটা, এখানে যদি আমি হাই মার্ক করি, উল্টো নিচে যখন লো মার্ক করতাম, তো এটাকে ছেড়ে দাও উইকটাকে, এক্সাম্পলের জন্য মনে করে এটা আমার হচ্ছে কি, এটা যদি আমার একটা ডাউন ট্রেন্ড, ওকে, তো এটা আমার ডাউন ট্রেন্ড যদি আমি ধরি, তো এখানে কি করছে বারবার, তা আমাদের ওই ভিউতে আসি, তো এখান থেকে প্রাইস নিচে এসছে, হাই লাগিয়েছে, নিচে এসছে। তো রিয়েল লাইফে এরকম হয়, তো কি লোগুলোকে নিচের দিকে শিফট হচ্ছে কি, এখানে লো কিন্তু বাড়ানো বন্ধ করে দিয়েছিল প্রায়, কিন্তু ব্রেকআউট করেনি, আবার লো বানিয়েছে ট্রেন্ড লাইনে, আবার দেখো বড় লো, তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো রিয়েল লাইফে এরকম হয়, রিয়েল লাইফে আমাদের বুকসের মতো আসবে না, হঠাৎ এরকম পাওয়া যায়। তো ধীরে ধীরে কিন্তু এইভাবে কি লোগুলো শিফট হচ্ছে না নিচের দিকে, তো লোগুলো শিফট হচ্ছে, তো এখান থেকে লোগুলো শিফট হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়ে। তবে এখানে দেখো ট্রেন্ড লাইন সাপোর্ট নেয়নি, এগুলোতে দেখো ট্রেন্ড লাইন সাপোর্ট নেয়নি। তো এখানে দেখো ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়েছে, কিন্তু এখানে দেখো লো বানানো বন্ধ করে, তখন কনসলিডেশন পিরিয়ডে চলে যায়, তাই না, হ্যাঁ স্যার। কনসলিডেট করে। তো এখানে দেখো স্টকটা কি করেছে, এখানে দেখো কনসলিডেট পিরিয়ডে চলে যায়, যখন বন্ধ করবে না, বন্ধ করার পরে সঙ্গে সঙ্গে আমরা যেন বাই করতে যাব না, তখন আমরা একটু কনসলিডেশনের জন্য ওয়েট করবো, ডাউ থিওরিতে আমি যেটা দেখেছি। তো এখানে দেখো প্রাইসটা কি করেছে, এখানে একটা মানে ধীরে ধীরে মানে আপ, একটা সাইড ওয়েজে, এটা এক ধরনের সাইড ওয়েজ ট্রেন্ড কাল শিখবো যখন, তখন বলবো। তো এখানে দেখো ধীরে ধীরে লো বানিয়েছিল, এখানেও লো বানিয়েছিল,
এখানেও দেখো স্টক গিয়ে লো বানিয়েছিল, ট্রেন লাইনের কাছে গিয়েছে, বাড়ানো বন্ধ করে দিয়েছিল, পরে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু ব্রেকআউট হয়ে পরে হাই ব্রেক করতে পারেনি। কিন্তু পরের বার দেখো যে আমরা বুকসের মতন ভাষা দিয়ে যদি আসি, ব্রেক করে প্রথমে একটা হাই লাগায়, লাগানোর পরে কিন্তু ট্রেন লাইনের উপর একটা সাপোর্ট তৈরি করে। তো এখানে দেখো, তো ট্রেন লাইনের উপরে ব্রেক করে কিন্তু সঙ্গে সঙ্গে যায় না, পরে ট্রেন লাইনের কাছে আসে, এখান থেকে পরে বাউন্স করে। তো এখানেও কিন্তু তাই করেছে, হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু ব্রেক করেছিল, এই যে ক্যান্ডেলটা, আমি একটু এগুলোকে সরিয়ে দিই, তো এখানে কিন্তু ট্রেন লাইনটাকে ব্রেক করেছিল, কিন্তু পরে কিন্তু আসলে, কিন্তু পরের বার যখন এখান থেকে ট্রেন লাইনের উপর থেকে সাপোর্ট নিল, স্টক একদম বুম হয়ে গেল, রাইট? কি ইয়েস স্যার। তো এটাই হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিসের ফায়দা। শুধু তো খালি ট্রেন্ড অ্যানালাইসিস করলে হবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো, কোথায় টার্গেট কি ফিক্স করতে হবে আমাদের, কতটা অবধি যাবে টার্গেট। এই জন্য আপাতত তোমরা এগুলো প্র্যাকটিস স্টার্ট করো, ডাউন ট্রেন্ড লাইনে অ্যাটলিস্ট ড্র তো করো, যে ডাউন ট্রেন্ড লাইন, এবার অনেকে যে ভুলভাল ড্র করবে। তো এখানে যদি আমি এক্সাম্পলের জন্য দেখালাম, অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড অ্যাকচুয়ালি যদি করি, তো এখানে দেখো উইকটা অনেক পার হয়ে গেছে, তো এরকম অনেকে এইভাবে ড্র করে, এটা কিন্তু রং ওয়ে। আমার দুটো লো চাই কানেক্ট করার জন্য, তো অ্যাকচুয়ালি যদি দুটো লো চাই, আমি যদি এটাকে ডাউন মানি, এটাকে সাপোজ এটাকে আমি ডাউন ট্রেন্ড মানি, এটাকে আমি এটাকেও নেই, তোমার দুটো লো কোথায় কানেক্ট হচ্ছে, এখানে লো কানেক্ট হচ্ছে, দেখো এখানে কানেক্ট হয়ে গেছে, ছেড়ে দিতে হয়, আমি জোর জবরদস্তি করবো না ট্রেন লাইনের জন্য। দেখো এখানে কানেক্ট হয়েছে লো, মানে হাই আর কি, ট্রেন লাইনের কাছে, এখানেও দেখো অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, এখানে কি আমি জোর জবরদস্তি করলাম কোথাও? না একটু জুম করি দেখো, তারপরে কিন্তু এখানেও অটোমেটিক কানেক্ট হয়েছে এই লেভেলটায়, দেখো তারপরে কিন্তু ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউটটা হাইয়ের উপরে বাই, বাস টার্গেটটা কীভাবে কয় আমি পরে রেজিস্ট্যান্স দেখাবো আর কি। তো এবার দেখো মজার জিনিস, টার্গেট কেন আমি বলি, মারুবুজু ক্যান্ডেল দেখেছি, মানে হেভি সেলিং হয়, তো তো যখন ডাউন ট্রেন্ড থেকে আমরা উপরের দিকে যাব, টার্গেট সিলেক্ট করব, তো তখন আমার মারুবুজু ক্যান্ডেল থাকলে তো ভালো আর কি। মনে করো এখানে ব্রেকআউট হয়ে গেছে ডাউন ট্রেন্ড লাইন, এখানে আমার ব্রেকআউট লেভেল হয়ে গেছে, তো টার্গেটে কোথায় যাবে আমার? তো দেখো তো আমি এখান থেকে আমি কি লেফটের দিকে যাবো, রাইট থেকে লেফটের দিকে যাব আমার রেজিস্ট্যান্স খোঁজার জন্য। তো দেখো তো এখানে শার্প ফলিং দরকার, তো ট্রেন লাইনের কাছে দেখো এখানে একটা মারুবুজু ক্যান্ডেল আছে, হয়েছে এখানে, এটা যদি মার্ক করি রেজিস্ট্যান্স ফার্স্ট, তারপরে দেখো এখানে একদম এটাও মারুবুজু ক্যান্ডেল। তো এরকম যখন দুটো রেজিস্ট্যান্স পাশাপাশি হয়, সেটাকে সাপ্লাই জোন বলে, শেখাবো ডিমান্ড সাপ্লাই জোনে। তো পরে দেখো না স্টক আছে না, এখানে গিয়ে কিন্তু কনসলিডেশন করেছে, টার্গেটে কিন্তু গিয়েছে। তো এখান থেকে কেন ঘুরেছে, এটার পিছনে কারণ আছে। এখানেও দেখো একটা মারুবুজু ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা, ইয়েস। তো স্টকটা এখান থেকে কি ঘুরে গেছে, তো এটাই হতো আমার টার্গেট, ফার্স্ট টার্গেট। তারপরের বার যখন আমার এটা টার্গেট হতো, তো এটা আমার রেজিস্ট্যান্সের কাজ করছে, পরের বার যখন কি হচ্ছে, এটা ফার্স্ট টার্গেট হতো, ব্রেকআউট দিয়ে দিলে আমার এখানে মারুবুজু, এটা আমার টার্গেট হয়ে যেত, সেকেন্ড টার্গেট। পরে দেখো এখানে সময় নষ্ট করেছে, তারপরে যখন ফ্রেশ ব্রেকআউট দিয়েছে, তারপরে স্টক কোথায় গেছে দেখো, এটাই হলো ট্রেন্ড অ্যানালাইসিসের মেন। এইভাবেই আমরা একটা টার্গেটে যেতে পারি। এটা এক্সাম্পল, আস্তে আস্তে আমরা লাইফ চার্টে দেখবো আর কি পরে, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা ডাউন ট্রেন্ড অ্যাটলিস্ট তোমরা স্টার্টিং তো করো, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডটা ড্র করো, তো কোথায় 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 কার কি ভুল হচ্ছে, এগুলো কারেকশন আমি করে দেবো, তার না হলে ক্লিয়ার হবে না, তো না। তারপরে তো একটু যাবো সাপোর্ট রেজিস্ট্যান্স, এটাই যদি ক্লিয়ার না, এটা বেস, এটা বেস, এটা মনে করো একটা বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয়, আগে পিলার তৈরি করতে হয়, এটা তোমাদের পিলার, এটা যদি তৈরি না হয় তাহলে ছাদ হবে না। ওইটাই বলছি স্যার, যদি প্র্যাকটিস না করি তাহলে তো আমরা খালি ওই টাচ করতে পুরো দিন চলে যাবে, কোথায় টাচ করব, কোথায় গিয়ে টাচ হচ্ছে, ওটা দেখতে কারেকশন চলে ভুল যাবে। ভ্রান্তিগুলো দেখাবো না, অতটা ইজি না, টাকা ইনকাম করা অতটা ইজি না। তো অভিজিৎ তোমাদের বলছি, তোমরা যতটা সিম্পল হচ্ছে ততটা সিম্পল না, ইন্টারেস্টিং দেখতে। এবার সিম্পল জিনিস করাটা কঠিন। এখানে রেডিমেড সাজেশন কোনো কিছু পাবে না এখানে। এক্সামের আগে সাজেশন পেপার, সিলেবাস, এখানে শুধু তোমাকে পারফরমেন্স হবে ক্রিকেট ম্যাচের মতো।
তো এগুলো হচ্ছে ব্যাক টেস্টিং বলে অনেকে, যখন তুমি যত স্ট্র্যাটেজি বানাও এন বলো এগুলো ব্যাক টেস্টিং বলে। অন্য একটা স্টকের নাম বলো, সেটা তো দেখাচ্ছি ডাউন ট্রেন্ডে কি হয়, কি মেন পয়েন্টগুলো অবজার্ভ করতে হবে। দুটো লো চাই না, যত বেশি লো হবে তত স্ট্রং হবে, ব্রেকআউটটাও আমার তত স্ট্রং হবে, বা ব্রেকডাউনটাও তত স্ট্রং হবে। ব্রেকআউট ব্রেকডাউন ডিটেলসে শিখবো। তো ডাউন ট্রেন্ডে কী হয়, ডাউন ট্রেন্ডে যখন ব্রেক করে ট্রেন্ডে সেটা ব্রেকআউট হয়ে যায়, আর আপ ট্রেন্ডে যখন নিচে চলে আসে, আপ ট্রেন্ডে কী হয়, ট্রেন্ডটা ভেঙে নিচে চলে আসে, ওটাকে হয় ব্রেকডাউন। উইপ্রো দেখতে পাচ্ছি। অন্য একটা স্টকের নাম বলো, এটা এক্সাম্পল দেখে এখানে শেষ করবো। তাহলে প্র্যাকটিস করো কালকে। তাহলে আমরা সাইড ওয়েজ ট্রেনটা করার পরে সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবো একটু ডিটেলসে। উইপ্রো দেখতে পাচ্ছি। উইপ্রো, তোমরা তো এখন হোমওয়ার্ক বেড়ে গেল, ফাঁকি দিয়েছো। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সবই বানিয়ে দেখাতে হবে আমাকে, কালকে পাঠাবে সবই। এবার উইপ্রো কি আছে দেখো, ডাউন ট্রেন্ডে যাই তো কারেন্ট লেভেলে এখন তো আপ ট্রেন্ডে আছে স্ট্রং। ডাউন ট্রেন্ডে আমরা শিখছি যেহেতু আপ ট্রেন্ডেই আছে এগুলো। তো এমনি একটা এখানে একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে জেনারেলি, এটাতেই আমরা একটু লার্নিং করি ডাউন ট্রেন্ডে কী হয়। তো দেখো যখন স্টক খুলবে না, প্রথমে যেটা ডিফল্টে আসবে একটু জুম ইন জুম আউট একটু এরকম উপর নিচে করবে, তো একটু ভালো ভিউ আসবে। তো একটু ভালো ভিউয়ের জন্য করি। তো একটু যদি এরকম করে জেনারেলি কী দেখা যাচ্ছে, এরকম যদি একটু করি তো দেখা যাচ্ছে কি এটা একটা ডাউন না, ডাউন দেখা যাচ্ছে। অবজারভেশন করতে হবে, ডাউন দেখা যাচ্ছে। তো এইভাবে তো করলে হবে না, তো আমরা ট্রেন্ড অ্যানালিসিসের জন্য কি রে নেবো। তো আমার টপ যেটা হাই লেভেল, এটাকে হাই যদি মার্ক করি, আমার সেকেন্ড লো কোথায় কানেক্ট হচ্ছে সেখানে ছেড়ে দেবো। এখানে যদি সেকেন্ড লো কানেক্ট করে দেখো টেন লাইনের উপরে চলে যাচ্ছে, তো এটা সেকেন্ড লো বলতে পারেন। তো এখানে যদি কানেক্ট করি, তো এটা আমার সেকেন্ড লো মানতে পারি, এটা আমার একটা সেকেন্ড লো। তো ডাউন ট্রেন্ড, তো এখানে কি হচ্ছে, এখানে যে অবজারভেশন করো, এখান থেকে স্টক নিচে উপরে যাচ্ছে, তো লোগুলো তো নিচে শিফট হচ্ছে না, লোগুলো তো নিচে শিফট হচ্ছে কি, এভাবে যদি যাও তো লোগুলো শিফট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু লো কিন্তু আর বানায়নি, হ্যাঁ, রাইট। তো পরে কি হয়েছে, এই ক্যান্ডেলটাতে কি হয়েছে, এই ক্যান্ডেলটা কি হয়েছে, এটা কি করেছে বলো দেখি। সন্দীপ বলবে না, আমি আদার্স যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, এটা কি করেছে এই ক্যান্ডেল, ব্রেকআউট। ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউটের সঙ্গে সঙ্গে বাই ব্রেকআউট করেছে। এবার ব্রেকআউটে কি হয় আমরা যেখানে দেখেছি, ব্রেকআউট করে কিন্তু উপরে যায়, পরে যখন ট্রেন লাইনের কাছে গিয়ে সাপোর্ট নেয় তখন বাউন্স হয়। তো দেখো এখানে ব্রেকআউট করেছে, পরের বারে তুমি ব্রেকআউটে করতে পরে কিন্তু নিচে চলে এসেছে, ফলস দিয়ে দিয়েছে। পরে দেখো নিচের থেকে এখানে ব্রেকআউট দিয়ে, এই জন্য হচ্ছে সেকেন্ড টাইম বেশিরভাগই করতে হয়, তো অপারেটর ঘুরিয়ে দেয় গেম। তো এখানে ব্রেকআউট করেছে, হাই ব্রেক করেছে, করলেও তুমি প্রফিটেই থাকতে, তোমার স্টপ লস প্রফিটেই থাকতে। তো এখানে কি করেছে দেখো, এখানে দেখো ব্রেকআউট করেছে যখন এর উপরে, পরের বার দেখো এখানে এই সুন্দর একদম স্টক কি করেছে, সুন্দর র্যালি দিয়েছে। এখানেও যদি করে তুমি প্রফিটেই থাকতে, নো প্রবলেম। এটার উপরেও বাই করলে তুমি এখানে প্রফিটেই থাকতে, কারণ এখানে টার্গেট বুকিং হয়ে যেত। ওটার পরে শেখাবো আমি তোমাদের টার্গেট কীভাবে এই করতে হয়। আর ব্রেকআউট ক্যান্ডেল যখন হয়, আর ওটার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে স্টপ লস লাগাতে হয়, তো এটা স্টপ লস হতো। তো এবারে যেন সঙ্গে সঙ্গে ব্রেকআউটের সময় বাই করতে হয় না। তো আমরা যেটা বলি রিটেস্ট শিখবো। তো এবার ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট করে মানে ব্রেকআউট হওয়ার পরে একটু মুভমেন্ট দেয়, র্যালি দেওয়ার পরে স্টকটা কী করে একটু রিটেস্ট করে পরে আবার ব্রেকআউট দেয় কিন্তু। তো সেই ব্রেকআউটটা অনেক বড় ব্রেকআউট হয়, আর সেটাতে বড় র্যালি পাওয়া যায়। রিটেস্ট শেখাবো কালকে তোমাদের, রিটেস্ট আর সাইড ওয়েস্টার্ন শেখাবো। রিটেস্ট যেমন জেনারেলি আমি দেখাই রিটেস্টটা অ্যাকচুয়ালি কী হয়, তো আমি এখানে দেখাই একটা স্টক। তো স্যার এখানে একটা কোশ্চেন হচ্ছে কি, ডাউন ট্রেন্ডে যখন রিটেস্ট হবে তখন গিয়ে ব্রেকআউট হবে। মনে করো তুমি এখানে মিস করে দিয়েছো, মনে করো এটা ব্রেকআউট ছিল, তুমি মনে করো ব্রেকআউটে হাইয়ের উপরে ভাই তুমি মিস করে দিয়েছো, স্টক এখানে চলে গেছে। তো এবারে তুমি ট্রেন লাইনের দূরে তো বাই করবে না, তাই তো? ইয়েস স্যার। তুমি তো ট্রেন লাইনের দূরে তো বাই করবে না। এবার রিটেস্ট করে স্টকটা যখন ফল হয়, রিটেস্ট করে কি নিচে এসে কি হচ্ছে, ট্রেন লাইনের উপরে এরকম একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। তো এবার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো, তখন একটু দরকার আছে। তো তখন এবার কিছু সেই টাইমে রিটেস্টে যখন বাই করতে না, তো এখানে যদি তুমি অল্প পয়েন্ট পেতে, তো এখানে তুমি পয়েন্টটা কত বড় পেতে দেখো তো, এখানে ক্যান্ডেলটা কত বড়। তো রিটেস্টে পয়েন্টটা একটু বেশি পাওয়া যায়।
জেনারেলি কী করে শেখাবো আর কি, যে আমার ব্রেকআউটে যদি মিস করি রিটেস্টে, যদি তুমি যখন এমনি ব্রেকআউটে যদি বাই করো, যদি 100 কোয়ান্টিটি কেনো, রিটেস্টে একটু বেশি কিনবে, তখন আরও পয়েন্টটা বেশি পাওয়া যায়, আর সেখানে স্টপ লসে হিট হয় না। তো এখানে যদি তো বাই সেটা- এখানে যদি বাই করতে দেখো তোমার স্টপ লস হিট হতো, এটা স্টপ লসে হিট করে দিত, কিন্তু এবার যদি এখানে বাই করতে তো প্রিভিয়াস ক্যান্ডেলের লো এটা হতো স্টপ লস, তো এখানে স্টপ লসের ধারে কাছেও আসতো না, স্টকে দেখো চান্সই দেয়নি এখানে। তুমি দেখা যেমন সাপোজ দেখাই তোমাদের একটা স্টক বলি, এখানে আমি আমি জেনারেলি কি করি, মাইক অফ করে, মাইক কারণ আছে, আমি রিটেস্টে বাই করি। যেমন একটা সেল, আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, এটা মান্থলিতে যাই, একটা ইনভেস্টমেন্ট পারপাসের স্টক ছিল, ফান্ডামেন্টালও খুব ভালো আছে, সেল কোম্পানি। তো এই লেভেলটা যেটা ছিল না, আমার যেটা লেভেল ছিল যে ভাই এই লেভেলে বাই করতে হবে আমাকে, এই লেভেলে একটা বাই লেভেল ছিল, যে এটা যখন ব্রেক করবে, তো মান্থলিতে মানে এটা কি 2011 সনে এই লেভেলে ছিল, তারপরে 2014 সনে ট্রাই করলো, তারপরে এখানে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, এটা মান্থলি, কিন্তু মান্থলি ইনভেস্টমেন্ট ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট করে কিন্তু স্টকটা কি করেছিল, এখানে 114 রাউন্ড ফিগারে 115 টাকায় ব্রেকআউট করেছে, এবার স্টকটা 115 টাকার স্টক চলে গেল কত, 150 টাকায়, তার মানে প্রায় 50% প্রায় মুভমেন্ট, 40%, তো তুমি এখানে তো বাই করবে না, তো তখন রিটেস্টে বাই করতে হবে। রিটেস্টে দেখো কি এসছে, রিটেস্ট স্টক কিন্তু রিটেস্ট করে কিন্তু এই 115 টাকার লেভেলের কাছে এসেছিল, কিন্তু পরে এখানে হাই, তো রিটেস্ট এখন এই স্টকে যদি কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে এখন আমরা যেহেতু ট্রেডিং সাইকোলজি এগুলো তো আসেনি, যারা একটু পুরোনো আছে, যদি বাইক ইনভেস্টমেন্ট করতে চাও, এই স্টকে যদি ইনভেস্টমেন্ট করো, মোটামুটি ম্যাক্সিমাম 1 বছর এটা মোটামুটি এই লেভেলের টার্গেট পাবে, 250 রাউন্ড ফিগারে ধরলে এই লেভেলের টার্গেট পাবে, মানে এই লেভেল 250 না আসলে 230 এই লেভেল পাবে। রিটেস্ট, এটা রিটেস্টে বাই করতে, কারণ আমি দেখাচ্ছি রিটেস্টে সব থেকে, যে কোনো আমি রিটেস্ট কালকে শেখাবো, এই যে এই কোম্পানিটা আছে না, এই তো কোম্পানি এটা যখন রিটেস্ট করে উপরে যাচ্ছে না আস্তে আস্তে করে মান্থলি চার্টে দেখছি। আমি দেখাচ্ছি তোমাকে, যে যে কোনো আরও আছে, রিটেস্টে সবসময় বাই করতে হয়। যেমন দেখাচ্ছি রিটেস্টে কেন বলি, আমি গ্রাসিম, যে স্টকটা আমি বলেছিলাম যে গ্রাসিমে বাই করতে পারছি, গ্রাসিম দেখো, আমি ডেলি টাইম ফ্রেমে এটাকে আমি বলেছিলাম গ্রাসিম বাই করতে। তো গ্রাসিম এটা রেজিস্ট্যান্স ছিল আমার, তো এখানে ব্রেকআউট হয়েছিল, পরে কিন্তু মুভমেন্ট দেয়নি, পরে ধীরে ধীরে অপারেটার এটাকে ঘুরিয়ে দেয় না, কারণ অপারেটারও তো জানে এটা রেজিস্ট্যান্স, তাই এখানে এই করে সবাই বাই করবে, অপারেটার কিন্তু ফলস করে দিয়েছে। তো রিটেস্টের আগে না একটা প্রাইস রিজেকশন দরকার, একদম শেখাবো কারেক্ট। এখানে একটা প্রাইস রিজেকশন হয়েছিল কি, হ্যাঁ। প্রাইস রিজেক্ট করে আমার রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাই না? হুম। তারপরে দেখো ব্রেকআউট করেছে, হাইও ব্রেক করেছে। তো এবার দেখো গ্রাসিম কি হবে, এবার দেখো গ্রাসিম যে গ্রাসিম আসছে কোন লেভেলে আছে, দেখো 1500 টাকার লেভেলে আসবে, এবার গ্রাসিম থেকে বড় ভাগ, এখন আর রিটেস্টে বড় পয়েন্ট, আগে যদি এই অবধি গেছে, গ্রাসিম দেখবে এর থেকেও আরও উপরে চলে যাবে। এটা হচ্ছে রিটেস্টের পাওয়ার, রিটেস্ট সব থেকে বড়, মানে ব্রেকআউটের থেকে সব পাওয়ারফুল, মানে তা আমি রিটেস্টে সবসময় ট্রাই করি। রিটেস্টে স্টপ লসে তোমার হিট হওয়ার চান্স কম থাকে, আর রিটেস্টে প্রচুর মানে মুভমেন্ট, মানে কল্পনা করতে পারবে না আর কি। তোমাকে দেখাই রিটেস্ট একটা আছে কি স্টকটা, নিফটিতেই যেমন রিটেস্ট করেছে না, নিফটিতে তো রিটেস্ট করেছে। তো ডেলিতে খুব কম রেয়ার পাওয়া যায়, কিন্তু মনে করো 90%, কিন্তু যখন উইকলিতে আমরা মান্থলিতে শিখবো আর কি ইনভেস্টমেন্টের জন্য, সেখানে 100% রিটেস্ট করতে হবেই ওকে। তো এখানে দেখো ব্রেকআউট হয়েছে, লোকে ব্রেকআউটে মিস করে ছোটো ছোটো পয়েন্ট, এবার রিটেস্টে যে রিজেকশন হয়েছে একটা ক্যান্ডেল কি, তারপরে দেখো সাপোর্টের কাছে বুম, এখানে অনেক বড় পয়েন্ট, তুমি এখানে যদি 3 দিনে যেই পয়েন্ট পেতে, সেখানে একদিনে তোমার সেই পয়েন্ট, 7 দিনের প্রফিট একদিনে। রিটেস্টে ট্রাই করো, রিটেস্টে বাই করো, ওই অপরচুনিটিগুলো খুঁজি, যে স্টক হয়ে যাক না মুভমেন্ট, ভাগতে থাক, কোথায় যাবে যাক না, ওকে আসতে হবে। ব্যাংক নিফটি তো আজকে এটা হয়েছে কি? তো ব্যাঙ্ক নিফটি আমি ট্রেড করি না, ব্যাঙ্ক নিফটি কেন প্রিফার করি না, ব্যাঙ্ক নিফটি শুধু ব্যাঙ্কিং সেক্টর থাকে, কিন্তু আমার নিফটিতে সব ধরনের সেক্টর আছে। তো ব্যাঙ্ক নিফটিতে একটা 15 মিনিটে দেখিয়েছিলাম, 15 মিনিটে আমি আজকে দেখিয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি কেন আমি বলি, ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিটে আমি একটা নিচে ট্রেড করেছিলাম, ছোটো মোটো দেখিয়েছিলাম লাস্ট মোমেন্টে, তাহলে আমি এটা হোল্ড কর। ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম এটা ব্যাঙ্ক নিফটি ট্রেড ছিল। ব্যাঙ্ক নিফটি কী ছিল, এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তো এই লেভেলটা ব্রেক হলো, দেখো ব্যাঙ্ক নিফটি এই লেভেল থেকে সুন্দর পয়েন্ট দিয়েছে,
ব্যাঙ্ক নিফটি এটা অ্যাচিভ করবে, এগুলো পরে যাবো, ইন্টারডেতে শিখবো, উঠলাম। তো যে কোনো স্টকে তোকে রিটেস্ট করে, অন্য একটা মানে যে কোনো স্টক বলো, মানে রিটেস্ট করতে হবে। অভিজিৎ না কে বলেছিল? সান টিভি, কি সান টিভি বলেছিল অভিজিৎ নাকি? সান টিভি, দেখো সান টিভি কী হয়েছে, সান টিভি আমি ডেলিতে যাচ্ছি, এটা অ্যানালাইসিস সান টিভি যেটা আজকে দিয়েছিলাম। তো দেখো সাপ্লাই জোনগুলো শিখবো আমরা, তো রেজিস্ট্যান্স লেভেল আমার এটা ছিল, কেন ছিল, ওর লজিক ছিল, তো এগুলো স্টকটা এখান থেকে ঘুরে গেছে। তো এখানে দেখো রিজেকশন হয়েছে। এবার স্টক যদি ব্রেকআউটে যদি আমি মিস করে যাই ট্রেড করতে, মনে করো ব্রেকআউটে মিস করলাম, কালকে পরশু মিস হতে পারে ট্রেড, গ্যাপ আপ খুলে গেলো, বেশি উপরে খুলে গেলো, তো লোকে ফোমোতে বাই করে, মানে স্টকটা এখান থেকে খুলে চলে গেল, লোকগুলো আরে ভাই মিস হয়ে গেলো, কিন্তু স্টকটা না পড়ে না, ধীরে ধীরে রিটেস্ট করে কিন্তু এর কাছাকাছি লেভেলে আসবে, তখন যে বাইটা হবে না, তখন যে বাইটা হবে, তখন এই যে বাউন্সটা যে নেবে না এখান থেকে বুম করে স্টক দেখবে যে এটা যদি মনে করো 7 দিনে লাগতো এই টার্গেট অ্যাচিভ করতে, একদিনে দেখবে এরকম মুভমেন্ট, যেরকম হচ্ছে ভোল্টাস, আমি একটা দেখাচ্ছি। তো এটা সাপোর্ট লেভেলে বলছেন না ট্রেন্ড লাইনে বলছেন স্যার? সাপোর্ট লেভেল, আপাতত সাপোর্ট লেভেল, এখানে ট্রেন লাইন নেই। আচ্ছা আচ্ছা। ভোল্টাসে কি হয়েছিল দেখো, ভোল্টাসে মনে করো এখানে এখানে এটা আমার লেভেল ছিল, যে বাই লেভেল ছিল, তো অনেকে এই লেভেলটা না মিস করেছে, স্যার মিস হয়ে গেছে, তখন না এখানে ছিল মানে প্রচুর, আমার একটা ব্যাচে শুনেছিল প্রচুর মুভমেন্ট দিয়ে দিয়েছে, তো সেখানে আমি টার্গেট দিয়েছিলাম যে 2-3 দিন 4 দিনে, এটা একটা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম আর একটা সেকেন্ড টার্গেট দিয়েছিলাম, মোটামুটি এই লেভেলটা আর এই লেভেলটা হয়েছিল। তো মোটামুটি একদিনেই না ভোল্টাস কী করেছে, ভোল্টাস একদিনে এত মুভমেন্ট দিয়েছে, একদিনে মানে সেকেন্ড টার্গেটের কাছাকাছি, মানে 3 দিনে যেটা যাওয়ার কথা ছিল বা 2 দিনে, একদিনে দিয়ে দিয়েছে। তো বলছে মিস হয়ে গেছে, তো অনেকে কী করেছে, আরও উপরে যাবে, ব্রেকআউট আছে, আগে বাই করে নিয়েছে, ফলস খেয়ে গেছে, স্টক কী করেছে রিটেস্ট করার জন্য কি ধীরে ধীরে এসছে, এখানে প্রাইস রিজেকশন তো হয়েছিল একটা, দেখো পুলিশ প্রাইস রিজেকশন লাগবে, বাই যেহেতু করবো, একটু হলো তো গ্রিন। এবার আছে না, এবার দেখো স্টকটা নিজেই ট্রেড করছে, এবার এর উপরে যখন একটা ক্লোজিং নেবে না, ক্লোজিং নেবে বা এর উপরে যখন ব্রেক করবে, তখন আমি বাই করবো, তখন একটা না বড় পড়ে কি বড় একদিনে দেখবে বা মানে বিশাল বড় কন্টিনিউ র্যালি দেখাবে, মানে এই যে ফল, তোমার ভাবো যে এটা 1 দিন 2 3 4 5 দিন 6 দিন 7 দিন লেগেছে এই লেভেলে আসতে, আরে একটা স্টকের ট্রেন্ড চেঞ্জ করতে, টার্গেট চেঞ্জ করতে একদিনই যথেষ্ট। তোমার যদি বিশ্বাস না হয়, স্টকের এক্সাম্পল দেখে, এরকম অনেক আছে, একটা ক্যান্ডেলই যথেষ্ট একটা ক্যান্ডেলেরও ডাউন লেভেল শেষ করতে। তোমাকে দেখাচ্ছে ডেলিতেই দেখাচ্ছে। আমি এটা গত বছর লকডাউনে হয়েছিল, মানে সেটাতে আমার একটা বড় প্রফিট হয়েছিল, দেখাচ্ছি। আচ্ছা তোমাকে দেখাচ্ছি, এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা দেখছো, তো এখানে প্রাইস কত টাকা ছিল, 300 টাকা। তো 300 টাকার থেকে এখানে কত প্রায় 550 টাকা যেতে, মোটামুটি 200 পয়েন্ট দরকার হয়েছে এতে যেতে। তো কয়দিন লেগেছে, 1 2 3 4 5 6 7 দিন লেগেছে, কিন্তু এখানে দেখো 500 থেকে একে 650 যেতে কদিন লেগেছে, একটা ক্যান্ডেলই যথেষ্ট আর কি, একটা ক্যান্ডেলই যথেষ্ট, দেখো না একটা ক্যান্ডেলই যথেষ্ট ট্রেন্ড চেঞ্জ করতে। তো এরকম এর থেকেও বড় খতরনাক ক্যান্ডেল আছে, এর মতো আমি দেখিনি। শ্রীরাম ট্রান্সপোর্ট দেখাচ্ছে, একটা ক্যান্ডেলই যথেষ্ট ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড কত শেষ করতে। তো এখানে দেখো তো, এখানে স্টকটা এতদিন ডাউন ট্রেন্ড, কতদিন ধরে স্টক গেছে, তো এবার হচ্ছে এখানে কয়দিন, এবার এই লেভেলটা যেতে কয়দিন লেগেছে, 2টো ক্যান্ডেল তৈরি হয়েছে, শেষ, খেল খতম। 2 দিন মাত্র। কোভিড পিরিয়ড, কোভিডের আগেও যদি যাই আমি, তাহলে কোভিড পিরিয়ড এর জন্য। তো এখানে দেখো তো, এতদিন ধরে এই স্টকটা কি এখান থেকে এখানে কিছু লাভ ছিল তো মোটামুটি, হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কতদিন সময় লাগিয়েছে, নষ্ট করেছে, 1 2 3 4 5 দিন। তো টেকনিক্যাল অ্যানালাইসিস এই জন্য করতাম। তো এখানে মোটামুটি এই লেভেলে আসতে একটা ক্যান্ডেলে কিন্তু খেল খতম। এখানে কি এই লেভেলে যে আসলো, এখানে কি 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি প্রায় 9 দিন, তার মধ্যে শনি রোববার আছে, 2 সপ্তাহের এই একদিনই খতম করে দিয়েছে একটা ক্যান্ডেল। এই জন্য লোকে হবে আরে উপরে চলে গেছে, একটা ক্যান্ডেলই যথেষ্ট, খেলা ঘোরাতে একটা ক্যান্ডেলই যথেষ্ট। এখানে দেখো না, এখানে 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 লেভেলটা কত আছে, হাই, এই লেভেলটা মনে করো এখান থেকে এই
এই লেভেলের থেকে 1 3 4 5 6 7 8 দিন লেগেছে এই লেভেলে আসতে, 5 6 দিন, কিন্তু একটা ক্যান্ডেলই তোমাকে বাস কাফি। তো আমাদের এরকম অপরচুনিটি দেয়, এই জন্য ট্রেন্ড অ্যানালিসিস দিয়েছে। লোকে ছোট ছোট প্রফিট বুক করে, এটা করে ওটা করে, যাই হোক। তো তোমরা যেটা শেখালাম ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, এগুলো প্র্যাকটিস তো স্টার্ট করো। তো নিফটিতেও দেখাচ্ছে, নিফটিতেও দেখাচ্ছে, তোমার একটাই নিফটিতে দেখবে নিফটির সব থেকে বড় ক্যান্ডেল দেখাচ্ছে, মানে একদম লেটেস্ট, এটা সেপ্টেম্বর 19 তো। এটা না, এটা হয়েছিল সেদিন একটা বাজেট ছিল। তুমি দেখো তো এই লেভেলটা কোথায় ছিল, এই লেভেলটা, এটা যদি হাই মার্ক করি, মোটামুটি এটা হাই মার্ক করি, তো এখান থেকে স্টকটা নামতে কতদিন সময় লেগেছে প্রত্যেকটা দিনের, এখান থেকে এই লেভেল অবধি আসতে 2022 তারিখ থেকে এখানে মোটামুটি 1 মাস লেগেছে, বেশি লেগেছে। জুলাই থেকে সেপ্টেম্বর আগস্ট 2 মাস লেগেছে না এই জায়গাটায় আসতে, হ্যাঁ। হ্যাঁ স্যার। তো 2 মাসের মুভমেন্টও কিন্তু একদিনে শেষ করে দিয়েছে। তো এর ডাউন ট্রেন্ড একদিনে শেষ করে দিয়েছে একদম, তারপর থেকে স্টক উপরে গেছে। তো এই জন্য একটা ক্যান্ডেলই যথেষ্ট, এই জন্য টেকনিক্যালি খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস স্টার্ট করো। তো আমি কখনো যে কোনো স্টকে অনেকে আছে না ইন্ট্রাডে করে 5 পয়েন্ট 10 পয়েন্ট, আমি ওগুলোর জন্য লালায়িত না। আমার কি, আমি ট্রেড কম করব, ছোট ছোট ট্রেড করব বারবার, আমি একটাই ট্রেড করব, যদি মাসে আমি একটাও ট্রেড করবো কিন্তু একদম সুপার ট্রেড করবো, আর কি একটাই, মানে সারা মাসের প্রফিট আমি হয়তো একদিনই করবো। এবার নিফটি এতদিন আমি ওয়েট করেছিলাম, যেমন প্রাইস রিজেকশন হয়েছিল সেখানে আমি ইন্ট্রাডে করে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি কি করেছি, পজিশন নিয়েছি, হোল্ড করে রেখেছি। কারণ কালকে যদি প্রি ওপেন মার্কেটে যদি হাই দেয়, কারণ এখন আপাতত এই কারণকে এই লেভেল থেকে উপরেই যাবে। আমি সাপোর্টের কাছে বাই করে নিয়েছি, এখানে বাই করেছিলাম যে ওপেন হয়েছে, এবার কি করেছি কাছাকাছি এসছে, আমি আমার রিটেস্টিং এ বাই করেছেন? আমি এখানে ইন্ট্রাডে করেছি। তো এবার পরের দিন লো নিচেও খুলতে পারতো, তো পরের দিন নিচে খুলে যখন দেখলাম যে ফার্স্ট 15 মিনিট আমি দেখলাম যে একটা বুলিশ সাইন পেয়েছি আমি, এটার লেভেল যে বুলিশ ক্যান্ডেল এর উপরে হাই তুলে আমি নিয়েছি আমি। তো এটা আমার টার্গেট লেভেল ছিল। দেখো তো এইটা ইন্ট্রাডেও যদি করতে, তো এখানে দেখো তো এখান থেকে এখানে স্টক বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে? এটা ওয়াটারফল কোথায় আছে? স্টার্ট হয়েছে ওয়াটারফল, আমি তো কিছুই করি না এখানে, কিচ্ছু করলাম, সিম্পল জিনিস এখানে। আমি তো জানি না মার্কেট কোথায় বন্ধ হবে, আমার এটা লেভেল ছিল, সেটা আমার এই টার্গেটটা যদি আমার এখানেই চলে আসতো, আমি এখানে এক্সিট হয়ে যেতাম। এবার এন্ড অফ দ্য ডে আমার ভিউ উপরে যাচ্ছে। এবার আমার কি নেক্সট যে ওয়াটারফল আছে মোটামুটি এই লেভেলটা কালকে যদি ব্রেক করে দেয় তো বড় মুভমেন্ট আসবে, না হলে মোটামুটি এই লেভেলে যদি এসে যদি দেখি 10-15 মিনিট 5 মিনিটে যদি কোনো কিছু করছে, আমি বেরিয়ে যাবো হয়তো। কারণ এতদিন ডাউন আমি কিছু নিফটি এখানে কিছু দেখছি না, এখানে নিফটি আমি জানি যে ওয়াটারফল, তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছিলাম। এখান থেকে স্টক বাই, আর এগুলো তো একদম ফ্রম মারুফুজু ক্যান্ডেল। তো এখানেও একটা তুমি প্রফিট বুকিং এর চান্স ছিল। এবার এটা যে ছিল না, এটা যদি আছে আগের দিনে কেউ যদি করতো এখানে, তো এখানেও কিন্তু ঘুরে গেছে, এখানে ক্লোজ নিয়েছে, গ্যাপ ডাউন করেছে। তো কি হয়েছে, সাপোর্টের কাছে ফার্স্ট 4 মিনিট দেখলাম একটা বুলিশ ক্যান্ডেল হাই তৈরি করেছে, আমি জানি এখান থেকে বের হয়ে যাবো। এবার ডেলিতেও জানি সাপোর্টে। এবার দেখো এখানে একটা পুরো মারুফুজু ক্যান্ডেল আছে, এবার দেখো না এই লেভেলে, এবার মোটামুটি এই লেভেলটা মানে বড় ফল কোথায় আছে, এখানে আছে না সব থেকে বড় ফল। তো এই লেভেলটা বড় রেজিস্ট্যান্সের কাজ করবে, মানে মার্কেট 15,790, ডাউন ফিল্ডে 15,800 ধরতে পারো। তো 800 যদি এর উপরে ক্লোজিং নেয় কালকে ফার্স্ট 15 মিনিট বা যে কোনো, তাহলে মার্কেটটা বড় মুভ আসবে, তার আগে বড় মুভ আসবে না। এখানে কি সেলার হেভি ছিল না, সুপার বেয়ারিশ। এগুলো দেখো, এবার আমি যদি এটা যদি একটু পিছনের দিকে টানি না, তো এই লেভেল আর এই লেভেলের মধ্যে ডিফারেন্স কিন্তু বেশি নেই, বড় বড় ফল। তো এগুলো খুব ইম্পর্টেন্ট লেভেল, এগুলো সব আমাদের কিন্তু লোকে পিছনের থেকে যায়, তো আমরা রাইট থেকে লেফটের দিকে যাবো আর কি। এগুলো আমরা অ্যাডভান্সে শেখাবো আর কি, আগে একটু ডাউন ট্রেন্ড সাইড ওয়েজ ট্রেন্ড ক্লিয়ার হোক, তারপরে এখানেও যেমন কন্টিনিউ ফল আছে না, 1 2 3 4 5 কন্টিনিউ ফল,
এগুলো রেজিস্ট্যান্সের কাজ করবে ইন্ট্রাডেতে। ইন্ট্রাডেতে কী হয়, পয়েন্টও আমার ছোট, টার্গেটও ছোট। তো ডেলিতে যদি যাই, ডেলিতে আমার কোনো বড় ফল আমি দেখছি না আপাতত। ডেলিতে আমার এটা কাজ দেবে না, এটা ইন্ট্রাডের জন্য। ডেলিতে আমি পজিশন ট্রেড করবো না। তো আমার ফল কোথায় ছিল, ফল যেখানে ফল ছিল বড় ফল, তো আমার এখান থেকে এইটা ফল ছিল, এটা একটা ফল ছিল, আর এখানে একটা ফল ছিল। তো এরকম দুটো রেজিস্ট্যান্স পাশাপাশি হলে একটা সাপ্লাই ডিমান্ড জোন শেখাবো যখন, তো আমার এর দুটো ফল ছিল, বড় ফল। নিফটিতে স্যার পজিশন ট্রেড নেওয়া যায়? যদি নিতে হয় ফিউচারে নিতে বলে দেবো আর কি, আচ্ছা, অপশনে না futures। নেওয়া উচিত। এবার আমি কেন রেখেছি, মানডে যেহেতু না, জাস্ট স্টার্টিং উইকের, যদি ফ্রাইডে হতো আমি রাখতাম না, ঠিক আছে। আমাদের মার্কেটে স্যার ওপেনিং আর ক্লোজিং যে হচ্ছে ওটা গ্লোবাল মার্কেটের উপরেও ডিপেন্ড করে কি? পুরো লোকে দেখে, আমি ঘন্টাও দেখি না ওগুলো। আমার ইকোনমি কোথায় যায়, মোদি কি বলছে, আমেরিকার প্রেসিডেন্ট কি বলছে, আমার চার্ট কি বলছে, চার্ট আগেই জানে। মার্কেট সব কিছু জানে মার্কেট। কারণ কি, তোমাকে বলি, এই যে মার্কেটে ফলটা হয়েছিল, এই যে ফলটা লোকে বলেছে কোভিড যাই হোক, তো বড় বায়ার যারা অপারেটর না, ওরা ওয়েল কানেক্টেড থাকে, ফিনান্স মিনিস্টার পিএম এর সাথেও যোগাযোগ থাকে এদের, এরা সেরকমই পয়সাওয়ালা মাল। তো এরা মনে করে যে কোনো খবর আগে থেকে পেয়ে যায়, তো ওরা আগেই সেল করা শুরু করে দেয়। সেল করে যখন মার্কেট নিচে নেমে যায়, তো এখানে মার্কেট নিচে নেমে যায়, মানে এরা হচ্ছে সেল করেছে কত, 16 তারিখ থেকে সেল করা শুরু করেছে। নিশ্চয়ই কোনো নেগেটিভ নিউজ ছিল, আদানি ফাদানি যেটাই হোক, আমি জানি না, আমি চার্টকে জানি। তো আমি চার্ট বলতে এখানে বেয়ারিশ ক্যান্ডেল লো করে গিয়েছে, এখানে সেল করেছে, তো অনেকে নিচে গেছে, আরে নিফটি নিচে যাবে, তো তারা কি করে পুট নিয়ে নেয়, এটা করে ওটা করে সেল করে, সাপোর্টে ভাই, তার মানে ও সেল করা সেলার একটা সময় হাঁপিয়ে যাবে, তখন ফ্রেশ বায়ার এন্ট্রি নেয়। ফ্রেশ বায়ার এন্ট্রি কিনা মানে এখানে যেই বায়ার ছিল, এখানে কোনো বায়ার হয়তো 500 কোটি টাকার বায়ার ছিল, সেখানে হয়তো এখানে 700 কোটি টাকার বায়ার এসে গেছে। ওই বায়ারে যে এখানে আসবে এমন কোনো কথা, নতুন বায়ার এন্ট্রি নেয়। কারণ কি, এরা একে অপরের সাথে কানেক্টেড। এখানে যে অপারেটর ছিল, মনে করো অপারেটর হচ্ছে সন্দীপ, বড় অপারেটর, ও সেল করবে। এবার এখানে যে বাই করতো, সে মনে করো অভিজিৎকে বলে দিল, ভাই তুই আজকে পজিশন বানাস না, আজকে আমি পুরো 1000 কোটি টাকাতে সেল করবো। এরা থাকে sell বাস করার scam সময় করো ওর না চুপচাপ অভিজিৎ আছে। ভাই। এবার ওর কাজ শেষ, ও ফেল শেষ, ওর অ্যাকশন শেষ। এবার অভিজিৎ বললো সন্দীপকে আবার যে আজকে আমি বাই করবো এই লেভেলে। তো ওরা কিন্তু কোনো চার্ট ফার্ট দেখে না, তো ওরা যে বাই সেল করছে, ওদের জন্য চার্টটা তৈরি হচ্ছে, আমরা ওটাকে রেট করছি। তো ওরা কী করে পাবলিককে ফাঁসায়, নিউজ ফিউজ মিডিয়া, পেইড ভার্সন মিডিয়া, এই যে নিউজে খবরে কবর, ঠিক আছে। নিউজ চ্যানেলে তুমি দেখো যে, লাভটা কি হয়, লাভটা কি হয়? আরে মনে করবো আমি অপারেটর, আমি নিউজ চ্যানেলকে টাকা দিয়েছি, আরে ভাই আজকে আমি 1000 কোটিতে সেল করবো, আমার যা প্রফিট হবে প্রফিটের 1% তোমাকে দিব, তোমার টিমকে। সারা ভারতবর্ষের লোক দেখছে এটা। তুমি বললে কেউ মাইক নিয়ে চিল্লালেও বলবে, বুঝবে না। আমি যদি বলি আরে ভাই সবাই বাই করো এখানে, বাই করো এখানে, বাই করো, অপারেটরের গেম, আমার কথা কেউ শুনবে না। এবার মনে করো যদি নিউজ চ্যানেল, একটা বড় মিডিয়া চ্যানেল, স্টার আনন্দের মতো যে যেমন থাকে, নিউজে যেটা বলে, আরে ভাই সত্যি, আরে নিউজের সত্যতা কেউ যাচাই করে? নিউজ তো এডিটিং করে কাট ফাট করে, তোমরা যেটাকে দেখায় সেটাই তুমি দেখো। যেটা আমরা দেখতে চাই ওরা দেখায়। কিছুদিন আগে কি হলো, যে কি একটা ঝড় আসলো, যে এই আছে, আরে জলের মধ্যে দেখি কি দুধ সাঁতার কাটছে না কি কাটছে, শালা অ্যাক্টিং করে দেখাচ্ছে, মানে এখনো মানে জঘন্যতম হয়ে গেছে যে কোনো জিনিস। ওদের লাভটা এটা দেয় না, লাভ আছেই ভাই, গভর্নমেন্টকেও বলে দিবে, গভর্নমেন্টকেও প্রফিট দিবে। গভর্নমেন্ট যে প্যাকেজ ঘোষণা করবে, আজকে এই প্যাকেজ, আরে মনে করো গভর্নমেন্ট যেদিন ঘোষণা করে না, যে আজকে আমি 20 লাখ টাকার প্যাকেজ ঘোষণা, 20 কোটি টাকার প্যাকেজ আনতেছি আমি, আরে ফিনান্স মিনিস্টারের সাথে ওঠা বসা থাকে ওদের, একই টেবিলে বসে মদ খায়, ওর চাপরাশির থেকে শুরু করে, ওর ড্রাইভার থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ থাকে ওদের, পয়সা সব কিছু। তো ওরা 3 দিন আগেই জানে খবরটা, 3 দিন আগেই ওরা কাজ শুরু করে দেয়। ওরা তোমার আমার মতো বায়ার না, ওরা একদম পুরো হিউজ বাইং করে, হিউজ সেলিং করে যদি কোনো খারাপ নিউজ থাকে। মনে করো রিলায়েন্স কোম্পানি যদি মনে করো মোদির সাথে, মানে মোদি বা ফিনান্স মিনিস্টার বা হোম মিনিস্টার যা আছে তার সাথে যোগাযোগ আছে সাপোজ, এবার সে তো বড় বিজনেসম্যানকে বললো, ভাই যে আমরা ইন্টারেস্ট রেট কমিয়ে দেবো ব্যাংকের, তো এগুলো একটা বাজে ইম্প্যাক্ট পড়বে, তো ব্যাংকিং স্টকে একটা ফল হবে। তো ও 3 দিন আগে জানে, নিউজে এখন ফ্ল্যাশ হয়নি, নিউজে 3 দিন পরে ফ্ল্যাশ হলো, ততক্ষণ ওদের কাজ গোটানো শেষ।
এবার তখন তুমি বাই করতে গেলে, আরে নিউজে আসছে, কিন্তু তখন কিন্তু ওদের বেচাও শেষ, ওরা পজিশন বানায়নি তখন, তখন স্টক আরও ফল হলো। এটাই হলো মেন অপারেটর। তো সিনেমাটা দেখে কি বুঝলে ওরা? একটা সিনেমা দেখা, ও যে সেল করে ও তো বাই করে। আর সাধারণ লোক থাকে না যে পানের দোকানদার কেবিসি শেয়ার, দেখো না পানের দোকানের কাছে টিপস নেই আর কি, লোকে যেটা বলে আর কি, মানুষ গুজবে কান দেয়, নিজে রিসার্চ করে না। তো রাকেশ ঝুনঝুনওয়ালা যে ছিল, ও এগুলোতে কান দেয়নি। ওই হিন্দুস্তান লিভার, টাটার মতো একটা লিডিং কোম্পানি, তো এগুলো কোনোদিন জিরো হবে নাকি? এগুলো জিরো হলে ভারতবর্ষ লোক না খায় ভিক্ষা করতে হবে। একটা টাটা কোম্পানি, একটা বড় বড় কোম্পানিতে এমপ্লয়ি কম আছে। গভর্নমেন্ট কত টাকার বড় সংস্থা চালায়? সব থেকে বড় সংস্থা এরা চালায়। ওরা যদি শূন্য হয়ে যায়, গভর্নমেন্টও ভিখারি হয়ে যাবে। ওরা গভর্নমেন্ট কম ট্যাক্স দেয়, কম রেভিনিউ জেনারেট করে, ওদের জন্য কত হাজার হাজার কোটি টাকা লোক এমপ্লয় মানে চাকরি করছে, জব করছে ওদের এখানে। তো ওরা আনএমপ্লয়েড হয়ে যাবে না? তো ওগুলো তো ইকোনমিতে প্রেশার পড়বে। এবার ও মনে করে টাটা কোম্পানি আছে যে, আর ও কি নিজে গাড়ি বানায়? ওর কর্মচারী বানায়, ওর টিম আছে। এবার তারাই যদি না থাকে তাহলে কি হবে? ওকে নিজে তো আর গাড়ি বানাতে পাবে না। অ্যাকচুয়ালি যে ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ার কি নিজে বাড়ি তৈরি করে কি? লেবাররা বানায় অ্যাকচুয়ালি, ওর আন্ডারে কতগুলো কর্মচারী থাকে। তো ওগুলোকে বলে ফান্ডামেন্টালি রিসার্চ করে ভালো ভালো কোম্পানিতে ও ই করে যায়। তো সেগুলো একটা সময় ওকে এত রিটার্ন দিয়েছে, আজকে ও স্টক মার্কেটে বস। যে কেউ হতে পারে, সাধারণ লোকও হতে পারে। তো ওখানে মোটা করে একটা লোক দেখায় না, 1992 স্ক্যাম ইসে দেখবে, ওটা রাকেশ ঝুনঝুনওয়ালারই অনেকটাই। তারপরে ইসে তো মুভিতেও যেটা দেখায় আর কি, ওই যেটা ঘাফলাতে দেখিয়েছি বলেছি, একটা মোটা করে লোক থাকে না, সেটেলমেন্টের জন্য ডাকে, তো ওরা ওইভাবে সেটেলমেন্ট করে। ভিতরে সব হচ্ছে ডাকে না, দেখো না অভিজিৎ ঘাফলা মুভি হ্যাঁ, দেখেছো? হ্যাঁ দেখেছি স্যার। তো ওখানে কি হয়, ওখানে সেটেলমেন্টের টাকা না, মিটিং হয়, এটা হয় ওটা হয়, গভর্নমেন্টের লোকও জানে, ব্যাংকের লোক পর্যন্ত থাকে। তো ওগুলো বড় লোকের খেলা ভাই। আমি জানি না অপারেটর কে থাকে না, বড় লোকের গেম। আমরা রিটেল ট্রেডার, আমরা শিপ হবো না। আমি কি বলছি, শিপ হবো না, বুল না বেন লায়ন হতে হবে তোমার। তো ওদের জন্যই এই জিনিসগুলো, এগুলো ওয়েস্টার্ন টাইপের রিসার্চ। আমেরিকান মার্কেট এগুলো আগের থেকে ছিল, ইন্ডিয়াতে এগুলো 2004-এর পর থেকে লোকের মধ্যে একটু একটু জানা শুরু হলো যে এই ধরনের কিছু জিনিস আছে। ক্রিকেটেও টেকনিক্যাল অ্যানালিসিস হয়, কোভিডে যে গ্রাফ হয় না, গ্রাফ, ওগুলোরও টেকনিক্যাল অ্যানালিসিস, ওগুলোরও সব কিছুই হয়। এখানে প্রাইসের উপরে করি, ওখানে পরিসংখ্যানের উপরে হয়, ডাটার উপরে হয়। তো এখানে তো ডাটাই দেখি না, এখানে কোথাও প্রাইস ছিল, কী ছিল, আগে কী করেছে। তো বুঝলে, রাখি হ্যাঁ এখানে। স্যার। আজকে অনেক ই হয়ে গেল, কালকে সাইড ওয়ার প্র্যাকটিস স্টার্ট করো সবাই। আচ্ছা, অভিজিৎ বলেছিল একটা ক্যান্ডেলে প্রেডিকশন করা যায় না, একটা ট্রেন্ড লাইনে শুধু প্রেডিকশন করা যায় না। আমরা ডাউন ট্রেন্ড শিখেছি, আপ ট্রেন্ড শিখলাম, এরপরে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো, ক্যান্ডেল স্টিকের এইগুলো ঠিক মতো আরও শিখবো। পরে সবগুলো কম্বিনেশন করে আমরা একটা প্রেডিকশন করবো যে হ্যাঁ এখানে আমার এন্ট্রি এক্সিট। শুধু একটা সিঙ্গেল ইসের উপরে বেস করে কখনোই হয় না। আমাকে ট্রেন্ড, আপ ট্রেন্ড চাই বায়ার হলে, সেলার হলে ডাউন ট্রেন্ড চাই, তার সাথে সাপোর্ট চাই, রেজিস্ট্যান্স চাই, প্রাইস রিজেকশন চাই। সেলারের স্যার আমার শুধু যদি একটা ক্যান্ডেলের উপরে বেস করে করো, সেটা গ্যাম্বলিং হয়ে যাবে। মানে যেটা কি বলে না গ্যাম্বলিং এ, মানে আরে কি বলে ওটাকে, মানে একটা কথা না, বানি তো বানি নেই তো আব্দুল গানি, এরকম হয়ে যায়। তো ওই জন্য ক্যাসিনো আছে, ক্যাসিনো তো লাগলে লাগলো, না নাই, একটা ক্যান্ডেলে কিছুই হতে পারে। এই জন্য একটা নাম পাস্ট হিস্ট্রি, টেকনিক্যালি পাস্ট ডেটা দেখবো না। আমার ক্যান্ডেল একটা হয়েছে, সাপোজ একটা অভিজিতের ওটা ই করে দিই, মনে করো একটা ক্যান্ডেলের উপরে বেস করে করলে, সাপোজ যে আমার একটা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেলের উপরে বেস করে হ্যাঁ আমি সেল করতে পারি। তুমি ভাবলে যে এটার পর থেকে সেল করা যেতে পারে, তো পাস্ট হিস্ট্রি কি আছে? আমি পাস্ট হিস্ট্রি যাই, তো প্রাইসটা আমার এখান থেকে রেইজ করেছিল, স্টকটা এখানেই এসে স্টপ হয়েছে। তো এবার কি হচ্ছে দেখো, আমি ওয়েট করবো এই লেভেলটা ব্রেক করার জন্য। এই লেভেলটা ব্রেক হয়েছে, স্টক উপরে গেছে, স্টক দেখো এই উপরে উপরে গেছে, আর আসেই নিয়ে নিচে। তো এগুলো ডিটেলসে শিখবো, ঠিক আছে? একটা ক্যান্ডেলের উপরে বেস করলাম, ফল মানে কোনো অ্যাকশন তো হয়ে গেছে, ফল হয়ে গেছে মানে সেল হয়ে গেছে, সেখানে কিছু করার নেই। অ্যাকশন হয়ে গেছে, সেখানে আমি আর কেন সেল করবো? আমি বাইং অপরচুনিটি খুঁজবো। তো বাইং অপরচুনিটিটা কোথায়? যখন ব্রেকআউট হবে, দেখো এখানে মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল আছে, ইয়েস।
আমরা ডিটেলসে শিখবো সব কিছু, ডিটেলসে শিখবো। মরবুজু ক্যান্ডেল এর হাই ইম্পর্টেন্ট, এর উপরে দেখো তো এখানে আর হাই স্টক কোথায় গেছে, ডেলিতে, মান্থলিতে আরও অনেক কিছু দেখা যাবে। তো একটা ক্যান্ডেলের উপরে বেস করে কিছুই হয় না। তো রাখছি, গুড নাইট, বাই। ওকে স্যার। রেকর্ডিংটা আমি দিয়ে দেবো একটু কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা একটু টাইম পরে দিয়ে দেবো, ঠিক আছে? আমার একটু কাজ আছে একটু, আমার 10 মিনিটে। কার কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন? আজকের ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দিও গ্রুপে, রিভিউ। ঠিক আছে স্যার, ঠিক আছে। রেকর্ডিংটা বন্ধ করে দিই একটু। ওই রেকর্ডিং মানে আগেই বন্ধ করে দিয়েছি নাকি? না, ঠিক আছে, রেকর্ডিং আমি বন্ধ করে দিয়েছি।